আছি ভালো আছি। ও তো এবার আছি মোটামুটি কারণ ঠান্ডা লাগে দেরি ও এদের আর নাতিহল ভালো আসিনি। আছে ভালো আছে ওবে মাইয়াওয়া কানা অসুস্থ ইয়া আছিল ওই জ্বর উঠিল আজি এত না আচ্ছা পারে স্কুল গিয়ে ভালোই কয়েকদিন স্কুল যাই ও, না পারে আচ্ছা আচ্ছা ও, উম, তো ইয়ারে কি আবহাওয়া কি ঠান্ডা না? না এখন হলদি গরম খালাই তো ঠান্ডা বেগ হ্যাঁ। এটা গরম ঢুকে নাই রাস্তার মাঝে গরম আছে রোদুডের এরকম আর কি আর এই অবস্থায় আর একখানা ভালো লাগে একখানা খারাপ লাগে এই অবস্থাটা আছে দিয়ে আহ, তিশা এসছি তিশা জামাই এসছি। আচ্ছা তোমার শাশুড়ি বেতি বে ঠিক আছে এবার খাড়ি গেলে কই বেত বুঝছো ইবে অখনর ডিস্টার্ব ন করে তো ঠিক ইবে আছে ইবে ধ্রুব ফাটাইয়ে দে হ্যাঁ ইবে আইফোন ইবে দামি ফোন তো বেশি হ্যাঁ খন আর হাকি মারবে না তোমার খাকি বেরিবে ইবে তো আই কিনে দিই ইবে ঠিক আছে। আচ্ছা হচ্ছে দাবি বোনের মাঝে বালা হামনা কর দে হ্যাঁ আচ্ছা আহ, ইবে মধ্যে মানুষ ফোন দিলে গালিতে দে আরে তিসারা কোনটাই দে তুই যা খালি আইসি দে আচ্ছা জামাই বন্ধ বন্ধ নয় এডে ওই বিরাট খালি আগামী খালি আছে ওই ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান আছে আচ্ছা এই অনুষ্ঠান হলো এসে দিন। না কদি জামাই বন্ধ লই থইলি হ্যাঁ এই আর কি। নাকি জামাই গি দিয়ে নি গিয়ে গুই আছে না না, না, আছে আছে ও আচ্ছা আচ্ছা ও ঠিক লই আছে বেড়া আইছি কতদিন রবি রবি রে বেড়াই কলেজ করে তুমি বেড়াতে যাইব গো মনে হয়। যাবি না এখন তো আর কোনো মেলা টেলা নাই ফেলা এটা না বই মেলা আছে দেরি না যাইব গো দিয়ে ইয়াতে ও তিশারও স্কুল আছে তো আচ্ছা আহ, ওই স্কুলের কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের কারণ জয়েন করছি। ও আচ্ছা ফরাই না হ্যাঁ ও ভালোই ভালোই কোন জায়গা মাঝি এই দিয়ে মোগল টলি খাসি ও আচ্ছা মুকুলটুলি হ্যাঁ ভালোই সময়ও ভালো হাঁটেব স্কুলও সুন্দর আছে সাজা কর্মে থাকিলে মনও ভালো থাকে এরম না यो सपोर्ट न दे इधर मेरा ये तो इतनी नहीं इतनी दी ने হ্যাঁ मेरा ये तो सपोर्ट न दे ये अवस्था है মেরে মেরে আর কোন মেরে তুই কুম করে ফেলি हाँ এই আর কি ये ना इतियो मेरा ये होता है तो या करी ना हमारे मने আচ্ছা এখন এনে ওই মানে ইয়াগর দেরি ওই ব্যবসা করে আচ্ছা লন্ডনের খনগুলো শেয়ারে এতুন জিনিসপত্র কসমেটিক্স আনে হুম আনি এটা বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দেয় আর মঙ্গলবার তো মিলিয়ে নে মঙ্গোলিয়া এখন মঙ্গোলিয়া সুরগি মঙ্গোলিয়া সরি করে ও আচ্ছা আচ্ছা মঙ্গোলিয়া দেখ কঙ্গা গজিল আর কি ও এই অবস্থা আর কি আর ইয়ে কি উৎপল যোগাযোগ আছে না না উৎপল দা আয় এখন এটা যে জায়গা মাঝে আয় থাকি আজি এটা আর ইবে যাতে হইতে এমনি জায়গা ইয়ান আয় তো হইতে আসছি দে আর এই জায়গা ইয়ান নসারি এবং হ্যাঁ যে কোম্পানি মাঝে আয় তো হইতে ঢুকি 1 বছর পরে যে কোম্পানি ঢুকি এই কোম্পানিতে কন্টিনিউ হাজ করে দিন আনাতুন 8 মাস 9 মাস খাম থাকে বছর শেষে 2-3 মাস একটা সরকারে দেয় একটা কোম্পানি খাস ন থাকে তো এইভাবে আর হতল যে ফাস্টফুড নফন পর্যন্ত এটা যেহেতু আর আটকিয়ে গিয়ে কিছু গরিবার নাই ফাস্টফুড পাইলি তারপর আর তো অন্য দেশত যাই না একটা ভালো দেশত যাই না তখন আর
ভালো আছে এর ভিতর ইকে ইকে দূরে দূরই না তো আর ভালো না লাগে এখন এডে একটা ফ্যামিলি টেমিলি এডে দূর মাঝে না ফাঁসুন না নাই ঠিক আছে, এক জায়গা থাইলি বাজি হুম ইয়ানোর একদিন না একদিন সুফল আই। হুম হ্যাঁ, তা মনে করো তুমি যদি 2 মাস কাম করিতে না পারো, মালিকে একখানা হলেও চাইব। হুম ও তো আর এটা এত বর্ষ কাজ করছি, আমি হুম ওরে ফেলাই দিতে। হুম তারপর বউফুয়ারও একখান ইয়ানো আছে নাই, তারা প্রত্যেকখান টান তাই তাই দুটো এনে মিলিয়ে নি। টিয়া পয়সা টানা পড়ে বহুত কষ্ট পাইলাম ওই বেতন টেতন কম তো তো কিন্তু হ্যাঁ। সমস্যা দে যদি আমি কে কে যেতাম গই উৎপলদার দিকে খানিকনে পোল্যান্ড খানিকনে ফ্রান্স খানিকনে লিসবন তখন কোনো একখানি ঠিক না থাকতো ইয়ে আর কি হুম। আর তবে একখান জিনিস আর মনে হয় ফ্রান্স তো ভালো, বা যারা পড়লে বলে যাই ফ্রান্সের মধ্যে ব্যবসা বাণিজ্য ধরি ফেলাই কি। হুম আর এটা খুব পরিচিত মানুষ ধৈর্যর হরিয়ানগর ইতি কোটি কোটি টিয়া খামার, মানে উদয় ইয়ার ব্যবসা করে তো বলে ও যে স্টেশনারি মাল হ্যাঁ ইয়ম বলছে দে, ফটোকপির দোকান, হুম তারপর ফটোকপির দোকান 2 না 3 আছে। আচ্ছা হ্যাঁ, ইতি আড়ে আড়ে তো ফ্ল্যাট বাড়ি লইয়ে যে মানে লাক্সারিয়াস চলাফেরা আই আচ্ছা বোধ মাসে মাসে গাড়ি একখান ভাড়া করে ফেলাই। আচ্ছা মাস 2 মাস থাকবো বোধ গাড়ি আন থাই গং গং বলবো না বড়ুয়া কি নাম নাম আয় না জানি, আর আর অফিস কলিকার সাথে তার আলা আমার অফিস করলে খন আবার আর অফিস কলিক বসুন্ধরার আলা দোলনিয়ে দোলনের আলা ও আচ্ছা এদিন দোলনের আসছি। আলা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা এদিনেও আচ্ছা আসছি 2-3 দিন আগতে গিয়ে দিয়ে ও আচ্ছা আচ্ছা ব্যাক ঘুরি আর কি, এই অবস্থা আর কি। আছে অনেকে আসলে ওই আমার যে কর্মফলও লাগে কর্ম ইয়েও লাগে হয় অনেকে হয় ভাগ্য লাগে। অনেকে এনে এটা টিয়া 3 মাসের ভিতর 6 মাসের ভিতর কাগজ পাই তো হ্যাঁ। আরা 3 বছর থাকি ন কাগজ না পাই লাস্ট এডাই জঙ্গ হইদি হুম। তুলু কাগজ না পায় ওই রিগান মুসুদ্দি কাগজ না পায় আবার হ্যাঁ, ফরান ড্রাইভারের হওয়া তারপর সঞ্জয়দার হওয়া তারা 6 মাস 7 মাসের ভিতর কাগজ পাই কাগজ পাই লাগে এই আর কি জিও মানে বহল আমি ভাই ফেলাই দিয়ে দিই। এটারা ইউনে ফোনের কারণ আছে, ফোনের কারণ আছে দে ইউনে কোড়ো যাই না নীরবতা পালন করে যে ইয়েস নো কিছু কন্যা পারে ইউনের উত্তর ইয়া নলতে আর ধারণা হ্যাঁ ইউনের উত্তর উকিলের সঠিক ভাবে দিই। হ্যাঁ ইয়া তো তোমরা তুমি জিজ্ঞেস করছি তোমরা কইতে যু কইউ হয়তো হ্যাঁ ইয়ান এই তার মনোভূত নমন হ্যাঁ আর জিনিস চিন্তা করতে ব্যাগুল সতু চালাকি ইউনো ন ভাই। সতু সালক ইয়া না কান্নে দেন আবার ইয়া উৎপল দা তো এত ইয়া ন কিন্তু একটু বয়স্ক দেখিলে তারা একটু কম দিত চাই আতুন লাগে দেয় আর কি হয় না? হ্যাঁ একটু বয়স্ক দেখিলে ইয়াং পোয়া এনার্জেটিক পোয়া দেখিলে ইতারা দিবার আগ্রহ প্রকাশ করে যতটুকু পারে আর ও কি আবার হুম। আবার যদি হন্তে তাহলে গৌতম বান্ধে কেন ভাই তো গৌতম বান্ধে ও পাইয়ে দেবে কিন্তু অরিজিনাল বানতে আসিল এবার তো অনেক প্রমাণ আছে বিভিন্ন মিকে গিয়ে দে টিয়ে দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরা যেন বুদ্ধিস্ট হিসেবে দেখাই দি রং করার পর 1 বছর মনে হইলাম উগ্র ছবি দেখাইতে দিদি হ্যাঁ, এইরকম আর এবার কি তো বিভিন্ন জায়গা গিয়ে দেখাইতেছি আয় 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 এবার তার মানে চালু মানুষ একদিন ফোন দিই আরে হ্যাঁ আমি তো নসিনি আগে তো খন দে হুম কত খন দে না আমি ওনার আর গৌতম বান্ধে আরে গুমুট গাইতে মারছি দিয়ে দিই আহ, কত নরক কুণ্ড তো দিয়ে দিই কেন করতে হ্যাঁ কি আর আসলে এখনো তো বুঝেন নয় যে পথত বুঝেন না আছিল। ইয়ান ইয়ান
কর্মফলে কর্মর ফলে হতে যে দিব কোনো ঠিক নেই না ঠিক এখন তো আনন্দ ফুর্তি ঘরের সুখে আছে টেয়া হইয়া বাসা লইয়ে প্যারিসের মতো জায়গার ভিতর লাক্সারিয়াস লাইফ লিড করেন কিন্তু ওই ফলি বাজে হতে আইর কোনো ঠিক নেই ইবে কিন্তু আইব কিন্তু আর কি শুরু হইলে তখন এই ভোগান্তি শুরু হইবে আর কি এটা লাভ পরিচিত আর চোখের সামনে এরকম বহুত রেজাল্ট দেখি এটা প্যারিসের ভিতর যারা ভোগের অলরেডি তো এখন লাভ পরিচিত যারা আছে যেন এদিনে বুবের সময় হয়ে যায় মাই ফলরে এক যারা শ্রমণ হয়নি বাইরে গিয়ে এই ধরনের মানুষ আর একখান হলে সিএনএফ সহ্যে এই দুয়া মানুষের কাছে এখন ইয়ে কার অভিজ্ঞতা তো হচ্ছে বিয়ে না দিবে কিন্তু তুমি মানো এনেকা তোমার ব্যাপার কিন্তু এনেকা না আর ইয়াতা কি আমার অভিজ্ঞতা তো তোমার ইয়ান একটা নিয়ে দিবি মানে সঠিক কিয়া তো সঠিক আমি কই তো আমি বহুত জনেরও কই আমি হচ্ছে হনে গিয়ে ক্যাং করে গিয়ে আমি করতে আমি যে মনেও গিয়ে লাল হওয়া করে নেওয়া যায় হ্যাঁ এতে নিজে টিয়া দিই আজি হয়তো শহর ইয়ানো থাকলেও ভালো সাইন করতে অনেক পরে ইতি লক্ষ লক্ষ টিয়া হামাইনি অনে বসিনাদার ফুয়ায় ইতি ফ্ল্যাট বাড়ির মধ্যে বুকিং দিয়ে দেখাই প্রায় 40-50 লাখ টাকা মাই তারপর গাড়ি কিনি ইয়া খাই মাই খাই দেখার মাসে ইতিহাটা খেঙ্গেছি মুসলিমের মাইয়া বিয়ে করছি বিয়ে করানোর পরে আর গো মুসলিমের মাইয়া বিয়ে করছি আচ্ছা তো এইবারে ব্যাগুনে জানা জানিয়ে গিয়ে আর ইয়ন তুমি চুড়াই আইনি হনরমে ইতি আস্তে আস্তে ওই নেশা পড়ে গিয়ে আচ্ছা মাদকাসক্ত হয়ে এই অবস্থাতে ইয়ান মানে বন্ধু বান্ধব হলে ফুসে যায় জিন্দি বা জিন্দি লুডি বুড়ে খাই দেরি না অনেক জিয়াং হইন সাইন করতে আমি তাই অনরা বারবার কইতাম না না আইদা এটা পয়সা আছে কি ডেইলি আই 4-5 হাজার টাকা কামাই একদিনে যদি 5,000 টাকা কামাই তাহলে 30 দিনে 22 দিনে কত টাকা কামাই কিন্তু আতুন ইনকাম নলাই দফা আই তো এটা আর হাকিমারও কই অনারার হইলাম আইদা ইনকাম নলাই তা কত যাক বুদ্ধ ভালো রাখো বাজি সৎ পথে থাকুন এনেও ভালো কারণ জিনিস হয়তো ইয়ান আরো সরি যদি যথেষ্ট চেষ্টা করছি হয়তো বহুত জন বহুত ভুল মানুষেরও বুঝাইতে পারে হ্যাং করছি তেং করছি যাতে তোর শরীরে তখনও মানুষ হইলে এ সাধারণদার কথা দিতে উপলব্ধি করি তারি বুদ্ধি আমরা অফিসত গিয়ে দিই অফিসত যেতে গিয়ে এত তো এই গাড়ির ব্যবসা করি না ভালো পয়সা কামাই তো এইটা তো যে কোনো কিছু একখান ইয়া করলি এটা তো একখান খারাপ ধারণা যেটুকু খারাপ মন্তব্য করতো সাধারণদার কথা হইতে কারণ সবসময় খারাপ মন্তব্য করতো আর মানুষের জিনিস বুঝাইতো উল্টো বুঝাইতো যে কোনো জিনিস এত সোজা না এত এখন মনে করো জাপানের রঙে ভালো কাজ করছে বলেই তারা এখন আই না আরো কোজের আরো তো বহুত মানুষ আছে কেউ তো না জিনিসটা এইতে মানুষের অতিকাম বিবর কথা হইতে বহুত মানুষের ইয়া করছি তো পরে যাতে আমি ছুরি আইগি তখন বুঝিতে যে না হ্যাঁ তাই আমি কি করতাম ওই প্রত্যেক মাসের মধ্যে 60-70 হাজার টাকা এটা দিন জমা দিয়াইতাম ইতারা বুঝাইতাম সাহায্য ইয়ান ইতি তো এডি আসল দি পয়সা আরা খামাই বা এং গজ্জি তং গজ্জি উল্টো গজ্জি হর এটা তো অফিসত তো এটা আর উল্টো করিবার ইয়া নাই ইউম করতো না এভাবে জমা থাকে প্রতি মাসেই তার দিয়াইতাম টিয়াই আচ্ছা হ্যাঁ তো মনে করো শহরে করলেও আমি বিভিন্ন ক্ষতিকেন ব্যবসা করতাম যেন জাপানি হলে অনেক জিনিস বেশি ফেলাইতো বেশি ফেলাইলি জিনিস আই ন দে আর হতে ইউনো বেশি ফেলাই তুই ক্যাং করবি ঘর এই নাই
এইভাবে ইয়া করি না এই কিনি না অকশানে কিনি ইয়া করতাম একটা অফিসের দিয়েও কোনো অকশান হইলে আর সারা কোনো কিছু ন করে মানে যখন হলো রঞ্জিতে ইয়া করিব এখন একটা বাঙালি যে অফিসার আছে ইতারা এখন আরো তেকান ইতারা তো বয়ভীতি ঢুকিয়ে গই মানে ইতারা তো জাপানি হলে বেশি ইয়া করে তো ইতারা একানে ইয়া করতো সাপোর্ট দিত আমরা কত রঞ্জিত সান এটা ইয়া করা দেখা যেত বছরে মানে 70-80 একসঙ্গে কম্পিউটার বেশি ফেলার হ্যাঁ পদে এগুলা সেল করেন এইরকম আর কি তো কোনোদিন এই উল্টো ফুল্টো জানান যেন ধরো এই মোটর সাইকেলও নকশান দিত দে এ সাধন দ্বারা অনেকে দিত না মোটর সাইকেল দিত না আর কি করি সবসময় এই সাধনদার এবং বাবুনার ইতারা দুজনের নাম দিয়ে ইতারা দুজন হলে দুজন ইস্যু করতাম তো ইস্যু করলি ইতি ফাইলি মোটর সাইকেল বেচতু দে আরে এখন হইতো এনে সাধন দা এনে উদ্দিবালা ভিতরে যে বেললি ইতে হইতে দে অকশন দিনা বলে বেশি বেলা ইতি তো আর লাভ করছি দে নাই নমাতি নদুমুরি গড়ত বই মোটর সাইকেল কেনে ফাই ইতি সিস্টেম গড়ি দেই তো ফাই হ্যাঁ তো এই দিয়ে আরেক দিন সাইডে বেশি বেলা না আর নকর কাস্টমার এসছি কাস্টমার এসে কথা এনেন ব্যাপার এটা বলো মোটর সাইকেল একদম বেশি এনেন ব্যাপার তো এখন বিক্রি করবে মনে ও তো নাই ইয়ে আসেন ওই 6টার সময় আসেন 6টার সময় আসলে ওরা পাইবেন তো ইতো তো নাই না জিজ্ঞাসা করলে মাংস দিয়ে ওটা ইয়া কি তুই মোটর সাইকেল কি বেশি হল না খদে হয় তো এখন তো কতিকে মূল্য ইয়া লই দিয়ে 3,000 টাকা দি আচ্ছা ও খদে 13,000 টাকা মূল্যর তো এখন তো বেশি বিয়ে কত কেন দি ওদের 13,500 টাকা হলে দিখলাই আমাদের ঠিক আছে ইয়া নাই কিনো 10 টাকা এন অঙ্গ অঙ্গে টিয়া এনে দিখলা দি আমাদের দি ইয়া কি করছি ইয়া নাই বাইরে গরিব কিক টিক মারিরে এখন স্টার্ট নর জাপানি হলে দেখি জাপানি হলে দেখে তারা 27 জন বাইরে ওই ওবা যে আরো গাড়ি নুম আছে না এ তুন কুলি খালি ব্যাগ গড়ি ইয়া না মানে নতুন মানে ফেলে ইয়ানো যেইম খারাপ ইউন ওই অর্ডে দিয়ে না তুন লই গাড়ি নোয়া বানাই ফেলে কি তুই নোয়া বানাই ফেলে ইয়া নাই বেশি দিয়ে কত 30,000 টাকা হ্যাঁ তো এইরকমেরই এই তাল করছি দিয়ে তো একটা কোনো জিনিস অপশন দিলি আগেই তারা কই তুই ওটা বাঁচিল আবার খাটবে বেলা 40 কেন 50 খান খাটি বেতনের দায়িত্ব দেওয়া তো স্টাফ হলো তো ব্যাগ হল ইতিহাই নাম লিখে দের এক কান 2 জন 4 জন এই রঙ্গর করে এক একজনের নাম লিখে দেয় আমাদের তোরাটা দিন বলে হই নাই এবং অফিসে কি তোরাটা দিত হই না তোরা নাম কিলে লিখো সেটা আমি দিতে নাম কিলে লিখতে দিস কদের লেখার দায় কেন করতাম আমাদের তুই তো হওয়া লাগবে তুই হওয়া লবি কথা তো লাগতো না ইতার সঙ্গে 8 জন সরি করে দে এদিকে জগতে দাদা আমারও 2 জন দেন হ্যাঁ 2টা দেন তো 2টা দাদা ইতে লইয়ে তো 200 250 500 ইতি এক কাম বেশি বলে 15,000 টাকা করি দুনো বেশি বলে 3,000 টাকা তো ইতি না হয়তো ইতার তো দিতাম হ্যাঁ ইতে ওই গাইব এইরকম করি দোনো বাইয়ে খাই ফেলার হ্যাঁ এই জিনিস শুনো এরকম আই দি মানে আনলো দি সরি একদিন একবার বাইরে করে দিন রাগ করি বিয়েরও কেস বেশি বলে ইতে পাকা দিস কেস বেশি বলে বাইক বলে কেসি বে ও ফাটার হাউস দিয়ে তো এখন আর বেশি দূরে যাই নাও পারে আচ্ছা আচ্ছা ফাটার হাউস থাকবে নাইট জেট আছে একজনের বেয়ারা আছে মালয়েশিয়ান এখন বেশি
মালয়েশিয়ার ইয়ার এর সামনের জানো তো এখন দিয়ে তো বেচে দেয় নাইট গার্ডের আছে হুম তো ওই বেড়া আইতে আই না হতে হতে দাদা আপনি যে বিয়ার বিক্রি করছেন আমি তো চাচ্ছি আমার দিলেন না কেন আচ্ছা তখন আর তো একটা সন্দেহ আমি পট করে গিয়ে স্টোরের মধ্যে স্টোর খুলে চাই দাদা এই কিছুক্ষণ শর্ট হ্যাঁ তো শানদার হয়তো আমাদের এত হনিকে বিয়ের টিয়ার লইয়ে না কদে না আর আমি কেন জানি আমাদের তুমি তো সাবি তোর সাবি দিয়ে দিন না জাপানি হলে হনি কিছু নিলে হনে কিনি নোট করে ড্রাইভারলে ইয়া করছি না কেস তো একটু শর্ট ইবা খড়ে গেল কদে আমি কেন জানি হ্যাঁ না আমাদের ন জানিলে ইয়ারে এই ইয়াও ক্যাঙ্গরে কিছু ব্যাপারে ইয়া ক হয়তো আর সরি একেবেলা আমাদের তোর তো সরি খাই বেলা হলি তো সরি খাই বেলায় তো তোর নো আনি হ্যাঁ নয় না তোর তো আনি দি তো সরি খাই বেলায় তো তোর নো আনি করে উল্টো ফুল্টো কথা হয়ে যায় একবার সাপ গেটের তালা মার দিয়ে আমাদের যায় বেড়া অফিসে যাই সাপ ওরা কমপ্লেন কর গই এনারে বাইর করে দিয়ে আমাদের ডিউটি করতে তুমি ওই শেষে ওই পাঁচশো দারোয়ান ব্যাগুনে আই নে দাদা মাফ করে দেন ইয়ে করেন না মাথা গরম করেন না এতে বহুত কিছু করছে বাদি কই লাভ নেই পুলিশের ওই জন্য টিয়া দিয়ে আরো দড়ি বেলাই হ্যাঁ তো আর পুলিশও হয়ে যেতে আচ্ছা কদে গড়ি এটা দেখেন এটা কদে সাধনতা দিছে আমাদের আপনারও ধরার জন্য এখন ওই রোজ তুমি তো জাপানি হলে ওই পাসবুক দিয়ে না মাল উঠাইতো তো এই তারা তো নাই ও পাসবুক দিয়ে না ডলার দিয়ে না মাল কিনে লইতাম মানে কেস কিরকম ডকুমেন্ট তাই বাইরে ক্যারি করতে যতই ডকুমেন্ট তাক ইয়ে করি বাঙালির বাসাত রাখি না ভাড়া তো নাই ক্যারি করতে আয় তো সরি করি আই একান নাম হইতাম ওই জাপানি অমুকুর বাসার লোচে হ্যাঁ আর যে জাপানি দিয়ে তখন না তারা ন দিয়ে অস্বীকার করতো না তারা তো কাগজপত্র ডকুমেন্ট দেয় আমি একদিন এক কেসুস কি সাইকেল যদি বান্ধি তো এখন ওই যে পুলিশের ইয়া দিয়ে ইতের ডিউটিতে আসছিল আমি কদ্দুর যাই না ইটার যাতে দেখে আবার চালাই আসি আবার ফিরে আই আরে দাদা এটা দেখেন এই একটু দেখেন আমি একটু ভুল করছি অন্য জিনিস রেখে আসছি এখন না দেখে উস্কির কেস দি হ্যাঁ ইতি বহুত আই উদ্দি যাই না দোতলা তুমি গ্লাস দিয়ে সাইড হই ইতি ইটকা স্যার দড়ি স্যার আতাই স্যার কত কিছু করি স্যার আর যাতা জায়গা আমাদের থ্যাংক ইউ দাদা হ্যাঁ আর যত জায়গা হতে কি আপনি উস্কি এটা ও কোথায় নিচ্ছেন আমাদের আর জাপানের বাসায় এরই বাইরে ইয়ে ধরবে না কেন ধরবে যে ধরবে চাকরিও যাবো আমাদের আমার কাগজপত্র আছে না তো এইটি তারপর আরো বুঝত দেয় কদা আপনার সাধন এটা আপনার কিরকম বাই হয় তা আমাদের কেন আমার যেটা তো ভাই ওদের ওর থেকে সাবধান থাকেন ও এরকম সবাই এরকম করে বলে আমাদের কি সাবধান থাকবে এখানে সাবধান থাকবার কিছু নেই আমি ওইরকম কাজ করিনি এই হইতে ইয়া করে দেরি ওই ইয়া আসলে দি ইহিরা ইতে এখন ভালো হয়েছে আমার ইতে করে আছে এখন তিতুমির কলেজের মধ্যে ড্রাইভিং করে আচ্ছা খুব ভালো হয়েছে আমার ফুয়াশা লই না আছে আচ্ছা ইতে ছোট থাকতে পুলিশ জলবাদে চা নিয়ে কথা কেন আপনার চা আনবো কেন তর্ক করতে ইতি আসলে হ্যাঁ তো বাবু তো বেশি ইয়ে আসি ওই
ইতিহাস দিয়ে মানে এই রোডর রাজা কেউ ধরেন না এই আর কি 8 দিন তো সাধারণ অবস্থা একদিন রাতে না সন্ধ্যার সাথে বেলর শরবত খাই বেলর শরবত খাই আর বেশি খাই সারা রাত বাথরুম গিয়ে সারা রাত বাথরুম যাইতে যাইতে বিয়ানা শহরে লম্বই গিয়ে আর মাত বল নাই এখন লম্বজার তো গিয়ে গুই মাত বল নাই সুযোগ হয়ে গিয়ে একটা জাপানি হলে আই ঠেঙর তাল্লন মালিশ করে তেল মালিশ করার ইয়া করার এই এখন হিরা সাইকেল লই নে আর বাসাত গিয়ে সদে বুটকো কাকা সদে মারা গেছে কি কয় বুটকো কাকা মারা গেছে আই এনে বাজু মোটর সাইকেল লই নিয়ে আসছি আই এনে দেখি দিয়ে অবস্থা এনা তাড়াতাড়ি অফিসে কল দিয়ে ড্রাইভার আনি হসপিটাল নিলাম জাপানি হলে হতে মারা গেছে দন্ন ও দিতরা দোনো ভাই মারি গেলে হলু তো বিয়া গুনি এখন হসপিটাল লই গেলাম লই যাওয়ার পরে স্যালাইন দিয়ে পদে ডাব নিয়ে আসেন স্যালাইন দিয়ে একখানা সাইজ হাত ফালার ওখানে ডাব নিয়ে আসেন এড়ে আই না মানুষ দিই না ডাব পাড়াই ডাব একবারে আষ্টুও দর্শ লই গিয়ে খাড়িয়ে খাবাই তো সন্ধ্যার সঠিক একখানা থাজ হয় তো লই আসছি আর কি আবার গাইড করি এই আর কি আঙতে ভগবান আর ডাকি আঙতে এই মরিটরি গেলে আর দোষ হইতো দেরি দোনো ভাই কে খাবাই বেকার কেন দেখা ওনারা বেটাকে মাঝে এমন কোনো মানুষ নাই যারা ডাহা গিয়ে বা যারা ওনারা সংস্পর্শে অনেক মানুষেরও উপকার করছেন আরো একটু শুরু করি নে যারা ব্যাগুনো হয় না এখন খুশি করবার হচ্ছে না ব্যাগুনো হয় তো ইয়াং করলে হয় কি অনেকদের বেশি অনেক মানুষেরও উপকার করিবেন অনেক মানুষের সংস্পর্শ দেবেন অনেক মানুষ কিন্তু ব্যথাও হইবেন না ইয়া তো ঠিকই নাই ইয়া নগরী করতেন অনগারে অনেক থাকতেন তাপস কাটিকে অনেক আবার দুঃখ পাইতেন হ্যাঁ ওরে উঠি ইয়া তুমি যা খার ফুয়া এই যে আজও টিয়াই দিই না লিমন খা আজ ন দত আরো 1800 টাকা পাই মা তো লেখা আছে হ্যাঁ আরো ইতে আরো ফোন করি হতে কি মানে 20,000 ঘরের নিমন্ত্রণ করে অসীম গলি পাল্লার কথা আগে বদার টিয়ন দে তারপর বিয়ে করিস ইতে আরো ফোন দিয়ে কত তুই কি আর তোর টিয়া পাইতে না আমি তুই যা ট্যাং করে ঘর আমি ফালিও আর ন ভাই হ্যাঁ আমি এই সময় টিয়াই বহুত মূল্যবান টিয়া আছিল হ্যাঁ এখন বর্তমান কিছু নয় এখন কিছু নয় কিন্তু বোট টিয়া তোরে আই এখন আগতে আই 1 লাখ টিয়া এখন বেতন পাই হ্যাঁ তো দিয়ে দিয়ে তোর 2 মাসের টিয়া এখন চিন্তা করছিস আগে ঘরটা টিয়া এই আর কি বা আছে ওই উপহার করলে উপহার কোনদিন কিছু আশা করানো উচিত নয় না অনেকে আছে উপকার স্বীকার করে অনেকে আছে নগরে বহুত ধরনের মানুষ আছে নগরে আরো 15 দিন বাস দে অথচ এন ভাবে আচরণ করিব অনেক দুঃখ হইবেন আরে ইতারে এত উপহার করলাম ইতি তো আচরণ ঠিক নয় নাকি জানি লিমন খাও কতিকেন এই এয়ারপোর্টে মানুষ লই দে কতিকেন দুয়া করি এই সানিয়াল্লাই ইয়া করছি হ্যাঁ ইতি একখানা চিন্তা নাও করে দে মানে নগজম হচ্ছে একখানা চিন্তা নাও করে আমাদের ইয়াগর তোরা ডাকি তুই আহে সদা এটা বহুত কষ্ট সদা আর বন্ধু বলে বেশি কষ্ট আর নগজম আচ্ছা তো আর জিনিস বিধানোর ইতার
কাগজপত্র দিলাম, ফুসছিলাম, এই কত কিছু প্রেজেন্ট করলাম, তো এতে নগরীব হই এখন আসলে ভুল করছি নিয়ে এখন তো ভুল করলি তো বাজি এত সোজা ন, যদি সুযোগ হয় আয় তোরা ইয়া করছুম দেরি ওইলি করছুম ইয়া কি নাম কদে ওই টার্মিনাল রেড না জাপানি প্রজেক্ট টার্মিনালের দেরি এটা তো এখন মনে হয় ইমানো করতো না সরি ইমন গড় দেরি হ্যাঁ আরো আছে আর ওকে সাংমার ফোয়ারে দিলাম। আচ্ছা আচ্ছা আর অঞ্জলির ফোয়ারেও ডাক্তার আমি নৌ আই। আচ্ছা অঞ্জল বিশেষ পড়বে কি রে এখন ইতি আরে চিটাং সরি করে কারণ বাইং হাউস। আচ্ছা ভালো আছে না? হ্যাঁ আছে, ভালো আছে। তোমার অঞ্জলি বেশি উপায় এখন ফাঁকা বাড়ি বান্ধের। আচ্ছা এই ব্যাগুন ইয়া তো ইয়ারিও সরি নদিনে ও তোমার এই ফতিকর মাসিত ভাই আচ্ছা বাবলু 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 এটা ঘর ধরে না প্রজেক্ট না না এটা ইয়ান তোশিবা কোম্পানি। আচ্ছা তোশিবা কোম্পানি তোশিবা কোম্পানি তো যাতে ডিগ্রি পাস করছি। হ্যাঁ আমাদের ডিগ্রি পাস করলে ডিগ্রি পাস সরি তো সরাসরি দিতে চান না কোম্পানি নতুন আরে আই গাড়ি ভাড়া দিই, গাড়ি ভাড়া দিই আর ইতারা কই যে এখন নতুন হিসাবে আর কি আসলে সিধা সিধি তো ইতারে ইয়ার মধ্যে এখন সরকারি শহরের মধ্যে ইন্টারভিউ দিয়ে আইলাম ওই পল্লী বিদ্যুতের আড়ে। আচ্ছা ইতে আড়ে সুপারিশ গরিবার জায়গার সুপারিশ গরিবার মানুষ আছে। আচ্ছা এই সিস্টেম করি না ওরে আননি কত তো পরীক্ষা ফার্স্ট গরম পড়ি ফার্স্ট করলেও সরি। আচ্ছা কিন্তু পরীক্ষা ভালো দিন নেওয়া পারে, পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো দিন নেওয়া ভালো আনসার করি নেওয়ার আর নময় কত না ক্ষণসাথী সুযোগ হলে আনে দিই। তো ইয়া যেতে এড়ে কোম্পানি বে খুললি আমি গাড়ি দিয়ে আহতে লোক লাগলে বলেন আমারও আছে। তো এমন হই আর সদা আমি আমাদের অফিসে একটা ফিয়ন লাগবে। আচ্ছা তো ফিয়ন লাগবে হইয়ার আমি ফোন দিলাম জীবন কারণ আহতে এনে ব্যবহার শহরের কথা না আগে বাবলু সরি করিব না। তো হয়তো সরি তোর কান দরকার তাহলে আজিও ফাটে দে তো ফতিকুদ্দ লই আসছি। আচ্ছা লই এসে তারে আনি না দিলাম আর বেতন টেতন নির্ধারণ ন করে আমাদের যে কাম করি গত্য করবা ক বাথরুম পরিষ্কার করে তেলে গত্য হলে পারিবানি হতে পারছি। হ্যাঁ তো ইতারা নতুন নতুন অফিস লইয়ে ইয়ান তাই জানি ইতারা কি আর বাথরুম পরিষ্কার করাইব না ইয়ান আর খাওয়ানোর গান কই এত বড় দেখাইলে তো না ছোট মসজিদে ঘরের কিনে রাখি আমাদের চা বানাম বাথরুম পরিষ্কার করব ব্যাগ গরিব আনাস কত করছি। তো আনি না দিলাম দেওয়ানোর পরে এখন 3 দিন পরে বেতন নির্ধারণ করিব। এতে খড়ে চিটাং খাস গেছে দেই না নমুনা বেতন কত ভাইব এত সোজা তাই না মানুষ কত ওখানে কত দিত হয়তো 3000 টাকা। তো 3000 টাকা এই ওই ম্যাডাম আর সাথে সাথে ফোন দিই কত উনি তো ওখানে চিটাং করতো 3000 টাকা ও বেতন এখন আমরা কত ধরবো আমরা কত দেব। তাহলে ওখানে তো যেখানে ও কাজ করতো ওখানে উল্টো টাকা দিয়ে কাজ করতে হতো, যারা শিখে উল্টো টাকা দিতে হয় 3-4 হাজার টাকা করে প্রতি মাসে দিতে হয়। আচ্ছা আচ্ছা ও ভালো কাজ করে সেই জন্য ওরে এটা 3000 টাকা এটা এমনি দেয়। হ্যাঁ কথা ঘুরে না কি ইয়া করছি কত ও তাই নাকি আসক্কা মানে তাই এমন রে হদে
এখন কত ধরবো বাঙালি আসল দিয়ে ডাইরেক্টর কিন্তু খুব ভালো হইতে বুঝছে পদে ঢাকার মধ্যে থাকতে হলে একজন শুধু রুম ভাড়াও লাগবে 10,000 টাকা, ওর খাওয়া টাকা আরো ইয়ে আছে। তো এই শেষে 15,000 টাকা ধরছি বেতন। 15,000 টাকা, হ্যাঁ আমাদের না 18,000 টাকা ধরেন, ওদের না 15,000 টাকা, 13,000 টাকা ধরছি, 15,000 টাকা করে দিলে 15,000 টাকা। তো করতে করতে বেশি দিন ন করে এই তার প্রমোশনে গিয়ে এখন তো এটি অফিসার তো। আচ্ছা, মনে করো এই এখন প্রায় 60,000 কাছাকাছি পায় বেতন। আচ্ছা আচ্ছা। তো ধৈর্য ধরি গজ্জি বলি আছে আন্ডি আনি আহতে গাড়ি ইউজ নকরিবে আন্ডি 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 এই ব্যাংকত আইতো মাঝে মধ্যে সিডি পত্র লই আর যাইকা অফিসে তো আইতো এই আহতে এই রিক্সা ভাড়া ইন উড়াইবে ইয়ত তো ইয়ত কি আন্ডি আইতার ওই শুটিং ক্লাব আসল দিয়ে তো আন্ডি আন্ডি আইতো আবার আন্ডি আন্ডি যেত না হতে মো আই এই আন্ডি আন্ডি আই অনেককে ইয়া নকরি 1 মাইল 2 মাইল লিও আই রিক্সা ব্যবহার নকরি ইয়া করে আহতে দুই না মাঝে মধ্যে খানা টানা দেয়নি পদে না খানা টানা যদি বেগুন লই আনে আল্লাহও তো আনে বেগুন ফুসা নল। আচ্ছা আচ্ছা। পরে পরে দেখা যাচ্ছে ওই ও গাইডের হিসাবে এখন কক্সবাজার যার। আচ্ছা। এই তারা রঙে হাইফাই হোটেলত থাকে। হ্যাঁ আস্তে আস্তে দেখছি চেয়ারা সচিক হ্যাঁ ওই শুক্র শনিবার বন্ধ 8 ঘন্টা ডিউটি, মানুষ অটোমেটিক একটা মনের মধ্যে ফুর্তি আয় যায়। হ্যাঁ ইয়া নলই অবশ্য সমীরণ দ্বারা রোদ গোসা। আচ্ছা, মানে গোসা দা ওই সানিয়ার কানো দি সানিয়ার তো দিতাম। হ্যাঁ তোমারটা খুব মোহ কিন্তু ডাইরেক্ট আরো হয়ে ফেলাই। হ্যাঁ তোমারটা খুব মাত্র শক্ত আছে তো ওদের ইতার কিন্তু জির দিবার লাই ইতার সর দিয়েছে না। হ্যাঁ সানিয়ার কানো দোষ হবাসি এই জন্য বহুত তাড়াই আগেই এখন আরো তো বা এরকম মাথা তো নাই সানিয়ারও কোনোদিন ন হয় অহায় সুযোগ সুবিধা পাইলি আতুন তো আসলে মাথা আছে না ওইতে দীপঙ্কর জানে সত্যেন্দ্র কথা কই দীপঙ্কর এই হিসাবে কই আইও দি ফেলাই দীপঙ্করও ন কথা বা সানিয়ারও লইছে দেয় এই জিনিসটা নিয়ে দিই অথচ আসলে সানিয়ারা ইয়া না দিতাম ইও চেষ্টা করে হনিকে আনি না চাই দিতে নিতে তো এখন বেকারিতে সরিনি হয়নি আসলে কত এদের বহুত কিছু নিজের তুনো ট্রাই গরম পড়ে ইতি এত বছর ধরে না এই কনফেকশনারি লাইনে খাস গুজি তৈলি যে হনমিকে দোয়ান টোয়ান দিবার কান চিন্তা করে নাছিল তা তো হ্যাঁ না ইতারে ইতার তো ইয়া করে দিয়ে ইন্টারাপশন করে দিয়ে আর আসর হয় কিরকম আমি কই ইতার যাতে ওটা এপিসোড লো যেই না রে সোর দি ইয়ারা শুভঙ্কর রে 1 বছর গুতে ইতার তো প্রায় 70,000 টাকা 70-80,000 টাকা জমা গিয়ে গেছে আনিয়া তো ডিপিএস করে দিলাম আমি দিয়ে দেশের টেশা দনের দরকার নাই দিলিও অল্প দিও টেয়া জমা ফেলো 4-5 বছর চুরি করো গরনো ফর দেখবে তখন 4-5 লাখ টাকা জমা যাবে তখন তুই এবার গান মাসে চুরি তো কষ্ট চুরি তুই এবার ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু বা বাইরে যাবে চিন্তা ভাবনা করতে দেবে। আচ্ছা 1 বছরে দেখতুন প্রায় 80,000 টাকার মতো ব্যাংকে জমি গিয়ে আর তাইতো খাইতো অল্প খরচ দিত তো এখন এর মধ্যে আহা হদে ইতি খদে লেখাপড়া করো কডে কি পলিটেকনিক না খডে ভর্তি করে দিবি তা তো হোস্টেলের খদে আর এরকম খর যাইম না আর তোমার ইচ্ছে তুই এখন 1 বছরের ভিতর তোমার 80,000 টাকা জমাই তুই আর 2-3 বছর যদি এটা চুরি করো তো তোমার তো প্রায় 4-5 লাখ টাকা জমিব তখন তোমার তো শক্তি আইব
হয় আমি হয় গরিবে নাকি ইয়া আরো লেখাপড়ার এন দিয়ে আরো 2-3 বছর লাগিব লেখাপড়া ইন করতে বয়স হয়ে যাবে গুই এখন লেখাপড়া করছি সার্টিফিকেট ইয়ে না খাজন ন লাগে ইকোনমিক সেটিং এ নয় ঠিও নাই বস ইয়ে নাকি এই সারি বলতে বেজাল ইয়ে আজকের বাদ অনেক কিছু ইয়া করতেও নেই এখন ওই বিপ্লবী পেয়ার নোয়াছিল না হুম সাবার হুম তোমার ইন্স্যুরেন্স করে দিবার লাই আহ, হ্যাঁ তো ইয় তো তোমারা আর ফোন দিও তো উন্নি এই হইতে আল আর মাত বল নাই তো আহ, আর নমাতে মাতালিও নমাতে হুম ওই আয় মানুষের সহজে ইয়া নকরি যেহেতু কয়েকবার মাথা যেহেতু তারা ডিনে করে তো এই তো হুম লয়ান খান গিয়া কি করানোর কোনো দরকার আছে না ইয়ে হ্যাঁ নাকি হুম হ্যাঁ আর কোনদিন কি বুদ্ধর আশীর্বাদে অসুবিধা তো আছে না হ্যাঁ তো নমাত দি যা আয় তো তোমার একটা খারাপ কিছু ন কই হুম খারাপ কিছু কই না না ইয়ে কারণ এটা রাতুন ইয়া আছে ওই অহংকার আছে আই দিন ইয়ে নে আলাপ করে দিয়ে খনুক লাই খানিয়া ফোন করছিলি তাইওয়ানত না খনক ফোন করছি তাহলে দি তারা গরিয়া মাদত দে এটা গরিয়ান মাঝে এখন কে ন থাকে জানান না খনানো এই যে অনার সামনে গদ দিয়ে বান্ধি এন নতাকে কি জানো কইতে পারি তো আহ যে গরিয়ান বাঁধি বেশ তারা স্কুল কলেজে হইতাম চলাম দেখি তো যে সজ্জা জরা ইতারালো লালা লাডি চুট্টা চুট্টি আজি গড় ঘর গেল গুই গড়িয়া খাইয়া পড়ি রই তাকিবার কেউ নাই শুধু গড়িয়ান নয় বেতাকি মাঝে অনেক অনেক গড় এতকে কষ্ট মিষ্ট গড়ি মানে গড় বাঁধে মানুষ একসময় দেখা যায় গড়িয়ান তার কে তাকিবার মানুষ নেই তো তো মানুষ একটা নবুঝে দেয় আগে বুঝি না পারে জিনিসটা এই যে আই এত যুদ্ধি লেট্টে করে গড় কাম বাঁধি একসময় দেখা যাবে তো গড়িয়ান মাঝে থাকবে মানুষ নেই কিন্তু আগে বুঝি গেলে કોઈ সমস্যা নয় ইয়া রে ইয়ো কইতে না ইয়া ফাঁকা বাঁধের বাবিয়ার দ্বারা তো বাঁধের তারপরে কিচ্ছু রং কই সবাই উড়ানো টানি ইট বালু হুম এই রড বেগুন ঠালাই আর তুলবানি লাড়ি বেচা কানে হুম এখন জিজ্ঞেস ন করে তোর তারা কোনো অসুবিধা মানে ইট বালু রাখে কেউ তুমি জিজ্ঞেস ন করে হুম কিন্তু দিন যে গালাগালি করে আচ্ছা ওই ইট বালু ঠালাই দিবি এখন আরো উঠানো হুম এই এরি ওদের নহস কোনো কিছু নহস এই তারা সুখে থাক এই তারা ইয়ার দোতলা তিনতলা ঘর অসুবিধা নেই ঘর বাড়ি লাগতো না হুম ওরা তো রবি হয় ফ্ল্যাট করি ফেলাই তো ফলাশিও গজি দুই ইয়েন হুম হ্যাঁ ই তারা কি আর এত ইয়া করিব না ঘর জোয়ার ইয়ে হইব না না হ্যাঁ তো এই বাবুনো তো নলবুদ হনহর দুনো হওয়া কান লাইনত তুললি ইতিও আইন করলে ফেলাই হুম তো আরো তো ধ্রুব যাতে বিয়ে করে যাইব আর দুজন মরে গেলে আর তো না জায়গা জমিন ঘর বাড়ি দরকার কি এই এরকম দেরি হ্যাঁ শাশুড়ি তো তেও তো আসলে লাইয়া ওইটা চিন্তা না করি ছোটনে ফেসবুকত পোস্ট দিয়ে দে দেবুর বড় গাড়ি আনো মাঝি এত টিয়া খরচ করি না কত সুন্দর গাড়ি ফাঁকা ঘর বান্ধি এখন কেউ নেই দেবুদার বউ ফ্যামিলিও না থাকে হাজলদার ফ্যামিলিও নাই ইতারা দুজন ফ্রান্সত এখন গাড়ি আডের ভিতর গাছ উঠি নে ঘরের ভিতর এই এডে হদে এখন হলে সাপে টাপে ইয়া বিভিন্ন ফাঁকি টাকি বাসা বাঁধি ফেলি ঘরের ভিতর এই আর তো মধুর মাইয়া উগ্র আছে ইবে বিয়ে দিলে মোদি ইয়ার মোদি আর বউ দুজন ইয় যাইতারে দি তারা আসতে বলিয়ে দি ইতারা নতালি ইতারা নতালে ঘর যাও তো গরগান সংস্কার করে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর এদিনে গিয়ে দিয়ে জাপানি হলরও লই গেলাম চাটা খাবাইলাম আচ্ছা ইতারা কই দিয়ে মধ্যে একটা বাট্টাত খাবাইতে চান না চারজন আসছিল হুম এনে চাটা খাইতার হুম এই অবস্থা আর এখন ওই কি নাম কদে ওই কেমর সাহায্যর কথা কইন দে আই আসলে বেশি ইন্টারেস্টেড ন কেলাই আই নিজস্বকে দেখি তো অর্থের সময় যে কি হয়
আমি নিজেও আসিলাম অরফান সমত বেতাগিরি আনত আসিলাম ডাহারি আনত আসিলাম এবং বাইরের তুনো দেখি ভিতর তুনো দেখি কি নয় নয় মানুষের শিমুল্লা টিমুল্লা যা হয় না এটা হয় নাই তার আইজুর ডাইল বুড়ুর ডাইল যদি সামনে দন এটা তো বমি হয়ে যায় বুড়ুর ডাল খাওয়াইতে 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 আর আলু সিদ্ধ আর ওই যে ইয়ার মা আছিল বোবাইয়ার মা তো টিয়া পয়সা কেন তো কমাইছিল না আসিল ম্যানেজমেন্ট ঠিক না ওই ডাহা কেমন ঠিক না এখন ধরা খাইয়ে তো কম ধরা খাইয়ে বলতি যে কোম্পানি আই ইতারা লইয়ে দি আর ফিলার আছে ফিলারের মধ্যে জাপানি ভাষার মধ্যে লেখা আছে কোন কোম্পানি হ্যাঁ বানতে খালি বারবার করতে ইবে দেখো না ফিলার ইবে দেখো না এখন ইবে কেসুলো নিয়ে আয় তো জানে দি ইবে দেখালি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে ইঙ্গি এখন ইবে যাই না ইবে দিরে কিন্তু উল্টো এবারে আবার ইতারা সোজা করাই কত এটা তো অনেক বড় কোম্পানি তো এটা কেন বন্ধ হয়েছে এখন এটা কেন বন্ধ হয়েছে আর বিভিন্ন রকম প্রশ্ন করে তো আমাদের এটা তো আমি পুরো জানি না কদে এটা কত সালে ইয়ে হয়েছে ওই ফিলারের মধ্যে মনে হয় লেখা আছে ওইটা একটু ইয়ে করে জানান কদে কোম্পানি বড় হয় ওখানে আমরা যোগাযোগ করব কি জন্য বন্ধ করছে হ্যাঁ তো এখন ওই রিদ্ধি ভাইয়া বান্ধব জিজ্ঞেস করতে জানি কি কারণে বন্ধ হয়ে ইবে কদে হিসাব নিকাস্টিং মতো দিন যাওয়া পারে বানতে এহতালায় বন্ধ হয়ে গিয়েছে তো এখন ইতারাই জানতো না যাইব জানতে যাইব তো তারপরেও ইতারা ওই আর প্রতি একটা বিশ্বাস আছে জিও কথা জিও ওই কথা ইতারা আর লইয়ে দে আসলে ওই পাত লেগে সার্ভে করি বলে আরে তুমি বিভিন্ন রকম খারাপ রিপোর্ট গিয়ে তো আচ্ছা তো সার্ভে না হলে তোরা সার্ভে করি না যদি খারাপ কস খারাপ পাইলে বন্ধ ন করবি ম্যানেজমেন্টত যে আছে বদলাই ফেলাবি হলে কিন্তু বন্ধ করলে বহুত মানুষ কষ্ট পাইব বহুত পয়সা কষ্ট পাইব তো এইবার মধ্যে মাথা ঢুকিয়ে কাজ করছি হ্যাঁ তো আইছিলাম যে পরিচালনা করে ইতিও মানুষ অর্পেন্সদ মানুষ তো ইতি এখানে একগিয়ে মিথ্যা মানুষ আচ্ছা ইদে আর দেখে অন্য কে চালাক তাইলে চালক আর এত নাই দশরা নাই এই এখন মানুষের ভালো মন্দ আর মেহমানের মতো গিয়ে এখান কত না জুস কি ব্যাপার স্যাপার ভালো মন্দ না জানে না তো ইতি আসলে মানুষই এরকম কেন চলার সুন্দর করি আজ ফল হতো না ভিতরে জিজ্ঞেস করলাম আবার ওই জাপানিরা ওই তারা এক একজন ডাকি জিজ্ঞেস করছি কি সমস্যা কি চাহিদা ব্যাকরণ জিজ্ঞেস করছি তো যাইতাই মানে ইবেরো হলেন দে জাপানি মাই ইবেরো হলেন না এখন ব্যাগ কিছু ঠিক আছে ইয়ান বোল্ড ইনফরমেশন গিয়ে তোরার আছে হলেও আমরাও মনে করতেছি সেটা তো এখন ডাইভার্সিটি গাইড করে না ইয়াত গেলাম পরে দীপঙ্করের গাড়ি ঠিক করে দিয়েছিলাম বারা করছিল আর কি পরে ইপিজেড গেলাম ইপিজেড এখান জাপানি গার্মেন্টসত গেলাম একটা কুয়াশা ঢুকা যাই কিনা ইয়ান ইয়া করি পেলে আর কি তো আইবার সঠিক দীপঙ্করের তোমার মধ্যে উঠিলাম উড়িনে এখন আতন জিজ্ঞেস করতে এই জাপানি কথা বেডশিট কত করে পৌঁছায় আচ্ছা হ্যাঁ হতে 300 টাকা হইতে মানে 3000 টাকা আছে কোয়ালিটি বিভিন্ন রকম কোয়ালিটি আছে তো দীপঙ্করের গিয়ে হতে চা নাই তারা কাঁ চা খাবা এই তারা 3 জন আর 2 জন আসছিলাম তো চাটা আনি কলা আনি আরে ওই মাই হইবে ভিতর ঢুকি
দুইটা দীপঙ্করের দোয়ান টোয়ান সুন্দর করছে তো একটা বেশির দিকে তো কদে এই বেডশিট কত করে নিয়েছেন 200 টাকা করে তো 200 টাকা করে বাইরেই নিয়ে আসছি কত রঞ্জিত ইয়ে করেন এই 200 পিস বেডশিটের ব্যবস্থা করেন তো আমাদের এই উনি বিশ্বস্ত মানুষ দিবঙ্গরা দেখা দিলাম তো আমাদের উনারকে দিয়ে যান উনি কিনে ওখানে পাঠাই দিবে ফাতলে পাঠাই দিবে তাই নাকি অসুবিধা নাই আমাদের না না অসুবিধা নাই হ্যাঁ তো ওই 200 টাকার দ্বারা হিসাব করছি আমাদের আরেকটা পিলো কভার হতেন তাহলে 250 টাকা করে 200 পিসের দাম 50,000 টাকা 50,000 টাকা গণি এনে দিবঙ্গর দিবে লাগি তো দিয়া এখন আর তো 200 টাকার দরে বেশি অফার ওই 200 টাকার দরে জীবন কিন্তু জানি না বেশি ফ্যান ফিট নিয়ে আয় সাই দিয়ে আমি কন্য পারি না মানে 300 টাকা হইলে মোটামুটি একখান চলনসই বেশি হইতো তো বহুত কষ্ট করি না আমাদের আরেক টিয়া লাইলিও লই দিতে চান না কই তো পারতেন না নহলে তুতুন দম করুক নহলে আতুন দম করুক তো হনরমে গোপ পরিচিত মানুষ পাই মানে টাই করি না দিই আর কি ফাটানোর খরচ তো আতুন দম করছি আপনি যদি তুই 300 টাকা করি না কিনে যাওয়ানি হলো চলতে ইয়াদি না 300 টাকা করি না মানে টিয়া রাখতাম 250 টাকার ধরে কিনে 50 টাকা করি না ফেরত দিতাম এরা মহা খুশি হয়ে যেত ইতারা সলম পরিবোধে এরকম করি মানে দুটিয়া জিনিস 1.5 টাকা দিয়ে কিনে 8 টাকা ফেরত দিতে খুশি কিন্তু দুটিয়া কই না দুটিয়া সারে না লইলি দিয়ে মুখ কালা করে ফেলবি তুই যদি 3 টাকা দিয়ে কিনিও দুটিয়া সারে না কোস হ্যাঁ তো মুখ কালা করে ফেলবি আমাদের আর করতাম তো দিবঙ্গর সব বললাম যে এই অরফেন্সর যেহেতু মাথা দিয়ে আমি কি কিনিলে ভালো হয় বুঝলি তার সার বেটার আমাদের আগে ওকে ফ্রিজ কিনি দে হয়তো ফ্রিজ কেলাই জাপানি হল আর তো প্রশ্ন করতে ফ্রিজ কেলাই হয়তো মনে কর এটা এই খানার মান ভালো না হয়তো আমি 1 বছর পরে 6 মাস পরে বাড়িতে যাচ্ছি ওখানে 10 কেজি মাছ কিনে দিতে চাচ্ছি আমার টাকা দিয়ে কিন্তু মাছগুলো রাখার জায়গা নাই ওইটা থাকলে তাহলে আমি 10 কেজি কিনে দিলাম 5 কেজি রান্না করে দিল একদিন আর 2 দিন পরে আবার 5 কেজি রান্না করে দিল এরকম অনেকের দেওয়ার লোক আছে কিন্তু জায়গার কারণে এটা হচ্ছে না মাথার বিক্রি মাথার নোট করে লই আচ্ছা উদি 3 সিদ্ধরাতে আরা তখন ফটো গড়ি লগি আচ্ছা তারপর ছবি তুলে লগি কদে যারা থাকে ওখানে তো উপরে 3 সিদ্ধর হ্যাঁ এগুলো চেঞ্জ করা যাবে টাকা দিলে কোনো অসুবিধা নেই না বেতায় আচ্ছা বেতায় হ্যাঁ বেতার কথা বল দিয়ে এখন ফাতলে তো সমাধা হয়ে গিয়ে তো এখন এই টিয়াঙ্গরি না কদে ওখানে রান্না করে যে বাবুর্চির বেতন কত হ্যাঁ এখন ফাতলের বাবুর্চির বেতন 4,000 টাকা খাওয়া দাওয়া দেয় মাই আর কি তো আমি এইসব করি হইতে আমাদের 4,000 কি 5,000 এরকম হবে আমি সঠিক জানি না হয়তো আচ্ছা ঠিক আছে কদা আর কি দরকার হতে পারে আমাদের একটা টিচার দরকার হতে পারে যদি প্রতি মাসে 5,000 টাকা করে দেয় একটা টিচার রাখা যাবে তো হইলাম নোট করলো কদে ঠিক আছে তারপর আমাদের বিছানাপত্র ক্যাঙ্গরম যায় বললো আমাদের বিছানাপত্র ওদের ড্রেস দরকার বিছানাপত্র দরকার তারপর মনে করেন 30 জন ছেলে আছে 30 জনের খাওয়া দাওয়া এই আর কি তো এখন কিভাবে চলে আমাদের আমরা দিই সরকারেও কিছু দেয়
আমরা মানে আমাদের গ্রামে যারা সামর্থ্য আছে এরা দেয়। তো এই আসিল সোমেনন্দারা, আসিল দোলনদারা, আসিল বিয়াগুনাঙ্গদে এগুলা সব কমিটির লোক। তারা দেখাইলাম এই দোলন্দা আসিল, সোমেনন্দা আসিল, তারপর আরো আসিল মানে 27 জন আসিল। ইয়ন দেই না খুব খুশি এই এখন ফুল তোরানো দি ইতারা ফুল তোরা দি আর ইয়ান মাইন্ড করে পড়ি ওদের ফুল তোরা এটা কিনতে টাকা লাগছে। হ্যাঁ, আমাকে ওখানে ফুল গাছ থেকে ছিঁড়ে দেন না কেন, এটা দিয়ে ওদের কলম কিনে দিতেন। মাই হইব বস সালু মাই ভোগা। আচ্ছা, তো ফোরুয়া ফোন দিই হবে ও ফ্রিজের লাই কোটেশন ফাটাতে ওই তো দিবঙ্গর দাঙ্গ তো বড় সাই কোটেশন দেয় কেল্লাই অনেকে যদি সঙ্গদান টঙ্গদান করে মনে কর দূর ইয়ানো হইলে ও 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ আগে জিনিসপত্র আনি নে ফ্রিজের মধ্যে রাখে ফেললু। হ্যাঁ, তাহলে যার সঙ্গদান করিব ইলেকট্রিক বিল উঠিব মনে করলি ইতারা তো 1000 টাকা বাড়ালো কি আমাদের কি কমিটিরে জানাম পড়িব না, ওদের কাল্লা কমিটিরে জানাম করতে। হ্যাঁ, এখন কি যারা আছে 30 জন আছে না বেতা কি? হ্যাঁ 30 জন আছে। কি বেশিরভাগ পাহাড়ি মনে হয়। পাহাড়ি আছে, হ্যাঁ পাহাড়ি আছে, বেশিরভাগ পাহাড়ি। আনুমানিক কত হইব বয়স? ও কত প্রাইমারি স্কুলত বেশি পড়েনি, হাই স্কুলত 2-4-5 জন যাই দিই। আচ্ছা আচ্ছা, এটা মানে বুদ্ধ মাপ গরক এই বান্তা খাই ফেলা দেরি টি জিন সরকারি ফার ইয়ং খাই ফেলা দেরি। এটা অনেক ভিতরে আরো সাহায্য যাইতো। এই যে এদিন আঁকা খারাইছি দে ওই সারিয়া খাইছি, তো সারিয়া খার বউ আইসি, তো কথায় বাইরের দে সারিয়া খার বউ চুরি করে দেয় এই নরওয়ে সরকারের এই যে অনুদান যায় ফাতলি ডাহা বিভিন্ন আরো বাংলাদেশের বিভিন্ন জায়গার যে অনুদান যায় এই সংস্থায় বের চুরি করে দেয় সারিয়া খার বউ। এটা নরওয়ের তো সাহায্য যায় ইন কিন্তু কে আর নয় অনরও হইতো না অনে যে আর পক্ষ তো সাহায্য হইতেন গিউন অনরে ইয়াং হইতো না, আবার ইতারা অনরে ইয়াং হইতো না, বুঝুন না? তো থাকিমার হইতে আইছে অন যে দায়িত্বে আসন অনেক তদারকি গরম না এটাই যে ডাহা কেমন বিদ্যুৎ টেয়া ফাটন সুষ্ঠুভাবে খরচ হয় কিনা ফসলের খানা ফানার দের কিনে ইন অনরা সন না কোনোদিন হয়তো না এনে খবর লইতো তখন আমি বুঝি আসলে। না তবে ওই ঢাকা বুদ্ধ মন্দির এখন বহুত কিছু ডেভেলপ হই। আচ্ছা, বহুত কিছু ডেভেলপ হইয়ে খানা দানা উন্নত দে এবং পরিবেশ লাইন ধরে অন্য করে ডাইনিং টেবিল করছি বেগুনো বই সুশৃঙ্খল ভাবে বই খাইতে বাথরুম টাথরুম থাকা বেকম খুবই সুন্দর করছি। সুন্দর করে লিখি আয় উপরতুন জিয়াম দেখি আগত নইতে যারা সুবিধাভোগী হতিকাম ফ্যামিলি আড়ে গজি উড়ি অলরেডি তার স্থায়ী গেটে কেউ বাড়ি করি ফেলি কেউ বাসা ভাড়া করি থাকে। এটা এইরকম নইলে 30-40 ফ্যামিলি আছে মন্দিরের আশেপাশে বা মন্দিরের ভিতরে ইতারা আজও এটা আছে ইয়ান মন্দিরের কেন্দ্রিকেতে ইতারা জীবিকা নির্বাহ করে এবং কতগুলো আছে বাইরে ইনকাম আছে ব্যবসা প্রচেষ্টা আছে কিন্তু মন্দিরের কোনো ডিসিশন বা কোনো কিছু তারাই কন্ট্রোল করে বেগুন। তো ইউনতি যতদিন বিচ্ছিন্ন নইব মন্দির ইয়ান এটা ইয়তো ন গণতান্ত্রিক পরিবেশ আইন পড়ব গণতান্ত্রিক পরিবেশ আইন পড়ব মন্দিরের ভিতরে। না না এখন আগত তুমি বহুত আসি কারণ সুদানন্দ বানতে নাই তো এখন প্রত্যেকক্ষণ কিছু কঠিন হয়ে গিয়ে। আচ্ছা, এখন ওই আর এই মিলন মানতে এখন পরিচালনা করে। আচ্ছা, ইবে তো মোটামুটি বুঝে ইবে ও কষ্ট করি মানুষ ইগুলো না ইবে শক্ত হাতে ইয়া করার করতে একটা বহুত পরিবর্তন বহুত কিছু সুন্দর
এটা এটা 2-3 নি তারা ইয়া জর্জান ইয়া মাঝি মন্দিরের কামর ভিতর ইসলামিক যে টিচার রাখি আরবি টিচার তো হ্যাঁ এইভাবে সূত্রপাত হয় কিন্তু সূত্রপাত হয় এইভাবেই একটা মন্দিরের ভিতর আগে তো এইভাবেই নছিল তো হ্যাঁ হ্যাঁ আগে আগে হ্যাঁ আরো আগে মুসলিম ছাত্র ছাড়া স্কুলে ন চলে না হ্যাঁ এখন কেল্লাই রাখুন বুঝছি এখন কেল্লাই বেতন দিয়ে না বাইরে তুমি ছাত্র রাখে এবং সূচনা কিন্তু হ্যাঁ এইভাবে আর কদিন বাদে কি বান্ধে মুসলিম ছাত্র লাই এড়ে নামাজ পড়িবার ব্যবস্থা করেন পড়বে গরম পড়িব ঠিক আছে তো তারপর নামাজ পড়তে পড়তে দেখাতে ছাত্র বাড়ি যাবে তারপর খবর ভিতরে একটা ছোট করে মসজিদ বানান পড়বে হ্যাঁ ইয়ান তো আগে বুদ্ধ মন্দিরে শোয়া হইলি আরে আগাগোড়া ইয়া পর্যন্ত ডরাইছু ডরাইতো এটা কোনোদিন মুসলিমের ফুয়ালো ঢুকি না পারে তো এখন এখন তো অবাধে বিচরণ ইয়ন সূক্ষ্মভাবে টেকনিক করি নে এই ডিপার্টমেন্ট ডিমে কুললি এবং এই টিচার রাখি এবং পয়সা ইয়া করে রাখি ইন খারা এই যে রাজু টাজু তারপরে যে 30-40 জন কইলাম তো 30-40 জন মানুষ এখনো রই গাড়ির ভিতরে মন্দির কেন্দ্রিকল দিয়ে তারা জীবিকা নির্বাহ তো ই নতুন মুক্তম পড়ব মন্দির মুক্তই নে এবং গণতন্ত্রের মন্দির পরিচালনায় ভাবে গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে হোক বা যখন ভাবে একজনের হাতত কেন্দ্রীভূত হইলে কোনোদিন সুষ্ঠু হইতো না আর ইয়া কি ইয়ারে তো এখন এখন কলেজ হই তো কলেজ ইনকাম কম আছে না এই যে অল আছে অল বলে একবার বাড়াতে দেয় 20,000 30,000 50,000 টাকা বাড়া তারপর দোয়ানদান আছে তারপর ওন্দি কিন্টার গার্ডেন খুললি ললিত কলা সমবায় সমিতি ইনকাম কম আছে না মন্দিরত ইনকামের টাল তো তারপরও ফুয়াশা সামর ফুয়াশা যিন আছে বেগুন টিয়া দি দিল দে তো এই টিয়া যার হরে এই টিয়া যার হরে और पेंशन ना नामर उतरो दे बेगुन बाजिक टिया দি চলতে তো একজনে কত দে সামগ্র তুমি জিগের থুকেলা চুস কদে এটা আর ফুয়া থাকে এটা বান্তরে টাকা দিতে আসছি তো ইতারা ওই একটা পরিবেশ নাই বলি এই পরিবেশ টিয়া দিয়ে না ইতারা রাখে দেয় হ্যাঁ তো বাইতুন এখন বাইতুন তো টিয়া নোয়াই খুব কমায়নি তো বাংলাদেশ সরকারের যা দেয় তাই এখন না 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 এখন নরহত্যন যে টিয়া যায় নর হত্যা হত্যা নাই আজি কই বলি অনতুন অনজানন দে হয় হয় হ্যাঁ ইয়ান তো ঠিক নরহত্যন যায় আর মনে হয় ফাতলি ইয়ান তো যার ফাতলিয়ান তো যার ফাতলিয়ান যাদের তো কিন্তু হাকিমা হইয়া আরে কিন্তু বেতাগিরিয়ান যায় কিনা না কন্যাবাড়ি ফাতলি ইয়ান যাদের কিন্তু ইয়ন জাপানি হলে না জানে হ্যাঁ ইতারা কইতো অনারে নরওয়ের কথা কইতো না নরওয়ে তুন যারা যারা ইতারা জাপানি হলের কথা কইতো না জাপানি হলে হদে জাপানি তারা তুমি জিজ্ঞেস করছি তারা এড়ে ফাতলের একটা ফান্ড কত আছে ওদের আপাতত 10 বছরের ফান্ড আছে 10 বছরের ফান্ড আমার কাছে আছে আচ্ছা তো এখন উইতাত্তন জিজ্ঞেস করতে কত টাকা আপনার কাছে আছে হদে 9 লাখ না 10 লাখ টাকা কই আমাদের এইভাবে তো হবে না তো হতে কিভাবে জাপানি হতে কিভাবে হবে আমি হয়তো ওনাকে কালকে ব্যাংকের স্টেটমেন্ট আনতে বলেন 1 বছরের স্টেটমেন্ট আনতে বলেন হতে তাহলে আপনি একটু গিয়ে বলেন ওনাকে আগামীকাল ব্যাংকের স্টেটমেন্ট আনার জন্য তুই তারা হইলাম আমাদের আপনি আগামীকাল গিয়ে 1 বছরের স্টেটমেন্ট নিয়ে আসবেন ব্যাংকের কটিয়া উড়াইয়ে অবশ্যই ইয়া নমুনা কটিয়া আছে মুকুর কথা কি তো এই চিন্তা করতে যদি দেয় আমি বান্তার অ্যাকাউন্ট নাম্বার দিতাম না হ্যাঁ আমাকে দীপঙ্করের হয়ে আমাদের তোর এই অ্যাকাউন্ট নাম্বার দিলে সমস্যা তো হতে না সমস্যা গেলে হইতো আমাদের ইয়াদি ওই ইয়ন আবার মাসে মাসে যদি আইয়ে ইয়ন হিসাব দাম পড়ব ধরে খাম বাড়িব কিন্তু কত অসুবিধা নেই একখান উপহার হইলে কষ্ট করতে অসুবিধা কি
তো কিছুদিন আবার ভালো করে চালাই আমার কিন্তু দীপঙ্কর আর রঞ্জিত তো দুজনা খাই ফেলা না এরকম ইয়া করবো তো পার্সোনাল অ্যাকাউন্ট দিলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তারপর রিদ্ধি ময়াবান তো জিজ্ঞেস করছিলি আসলে যদি কোনো কিছু আইয়ে বা দেয় অনারার অর্পেন সরকারের মধ্যে বিল দিতে পারিবেন না এটা পারছুন তো ইয়া ইয়া না কি তখন বান্ত তো ওদের খেলায় বন্ধ হয়ে আমি বান্ত যে আমাদের যে পরিচালনা করতো ও অন্ধ হয়ে গেছে ও অসুস্থ ও যোগাযোগ করতে পারে না সে কারণে বন্ধ হয়ে গেছে আর ঋদ্ধি মহাবান্ত তুমি জিজ্ঞেস করছো যে ঋদ্ধি মহাবান্ত এই ব্যাপার হিসাব নিকাশ ঠিক মতো দিতে পারে নাই না জিনিসটা নাই অনুরূপ হয় ডাহাত এই যে ডাহাত এখন আনুমানিক কজন আছে না যাই হোক ডাহাত মনে করেন 100-200 যায় তাকে বেতাগে 30 জন আছে ফাতলে কয়জন আছে ফাতলি আছে 200 জনের কাছাকাছি আছে বেশিরভাগ ফাতলে তো বেশিরভাগ মাই হওয়া বাংলা মাই হওয়া মর্তা ওই ইয়ে আছে আচ্ছা যাই হোক এই যে অরফেন্স ওমলর আলটিমেট লক্ষ্য দি শেষ লক্ষ্য দি ইতারা লেখাপড়া আর তো কিছু না শেষ লক্ষ্য দি তারা লেখাপড়া জানি গড়ি না জানা শিক্ষিত হয় হ্যাঁ খানা দানা থাকা বাসস্থান ইন দিয়ে প্রাথমিক কিন্তু শেষ লক্ষ্য দি তারা যেন ফাইনালি তারা লেখাপড়া গড়ি নে স্বাবলম্বী হইতে পারে ভালো লেখাপড়া এখন লেখাপড়া আর কি নাই তারা ইয়ান খন মানদণ্ড দিন অনে মাফিবেন অনারা কিভাবে যাচাই করিবেন তারা লেখাপড়া ঠিক মতো কিনা মাস্টার পড়ার কিনা তো ইউনর কিনা যাচাই করিবার সঠিক মানদণ্ড আছে মাসে মাসে 3 মাসে যাই চেক করন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করন তারপর এই স্কুলত মাঝে রেজাল্ট দিন যাচাই করেন তারা রেজাল্ট কেন করে এবং একটু ফাইনালে যায়নি তারা কলেজত যাই না কোনো ভালো কলেজের চান্স পার কিনা যদি চান্স না পায় স্কুল মাঝে রেজাল্ট খারাপ করে তাহলে মনে করিবেন তার ভিতরে কোনো গলত আছে তারা পরিচালনা ঠিক মতো না করে হ্যাঁ ইয়ান মাই হইবাও খুব ট্যালেন্ট তো এটা জায়গার ও অ্যাকাউন্টেন্ট আছিল সিনিয়র অ্যাকাউন্টেন্ট আছিল তো ও হচ্ছে সাথে ও তুই ইয়াং হট ইয়া নয় ও চিন্তা করার কথা ওরা লেখাপড়া হোক করে বড় হয়ে ভালো কিছু করতে পারতেছে কিনা ভালো কিছু করে এই অরফেন্সে সাহায্য করতে পারে মতো এইরকম করে উঠাতে হবে ওদেরকে একটা জিনিসের মনে করো ওখান থেকে 20 জন ছেলে বাইর হইল 20 জন ভালো পয়সা ইনকাম করতে পারলে হয়তো ওই 20 জনেও এইরকম অরফেন্স চালাতে পারবে তখন আজীবন জাপানের সাহায্য লাগবে না ওর পলিসিও ঠিক আছে এখন ওই ওরে খেলা গিয়ে দিই পিচাট গিয়ে দে জাপানি রঙে আলাপ করতে গিয়ে দে মানি আরে ওই মানুষ দোকান যায় ঢুকি না আচ্ছা হ্যাঁ এই যে চা কফি খাবাই টাবাই এনে মানে জাপানিতে ইতিও বহুত চালু মানে ইতি খদে একটা বড়ুয়া খদে ঢুকাই যাবে বড়ুয়া অলরেডি কয়েকজন আছে অফিসার এঙ্কত হয়তো বড়ুয়া ঢুকাই যদি একজন ছুটি যায় ইতারা হয়তো দল বাঁধি যায় কি তো আরা অসুবিধা পড়ে যাই তো সারা তো কত বড় কথা কদে আরো অসুবিধা তৈরি যাই কদে এই আডের এরিয়ার যে নিয়ম এই নিয়মে চলম পড়ে এই অবস্থায় চাই না বাজে কত গই তারি আমি হয়তো পড়লে আগে ফিরিচ্ছ কিনি তেললি একখান সেটা 65,000 না 70,000 টাকার কোটেশন দন গিয়ে আচ্ছা আচ্ছা তো কিছুটা মানে ফান্ড হয়ে বলে কদে আমি এই ফান্ড থেকে দিতে পারবো না বেতাগির জন্য আলাদা ফান্ড করতেছি ওদের ফ্রিজের টাকা কাছাকাছি হয়ে গেছে ওদের কিছুদিন পরে ফাটাবো ওদের আমিও অ্যাকাউন্ট থেকে যাব এখান যে যখন যুক্ত হয়েছি মাঝে মাঝে যাব আচ্ছা ইয়া কইল আর কি তো আরেকটা বল দি ওদের মেয়েদের কোনো কিছু আছে নাকি
মেয়েদের শুধু সব মেয়ে আমাদের হ্যাঁ আছে, আমাদের এরকম বৌদ্ধ ধর্মের ইয়ে পরে আছে, হয় এটা কোথায় আছে, আমাদের মিরসরাই আছে একটা এরকম। আমাদের ওই ভিক্ষু বলে যে আমরা যেমন পুরুষেরা যেমন বানতে হয়ে যায়, এরও এরকম হয়ে গেছে যে কদে এরকম প্রতিষ্ঠান আছে আমাদের হ্যাঁ আছে, কদে আমাকে নিয়ে যেতে পারবে আমাদের হ্যাঁ নিয়ে যেতে পারবো। তো এই তো বহুত কিছু চিন্তা করার আর কি বাংলাদেশের লই না। তো ওই এই প্রতিষ্ঠানের খাস পাই তো এবার খাস হয়ে ইয়ান। আচ্ছা ও এবার প্রতিষ্ঠানের নাম কি? এবার প্রতিষ্ঠানের নাম একখান কি হইয়া আমি ভুলে গিয়ে। ঋষি কুশে খাইতে ন? না না, ঋষি কুশি খাই না। ঋষি কুশি খাই তো যাই আগে দ্বিতীয় বেতাগি। হ্যাঁ, এই ঋষি কুশি খাইলে তো বেশি নিয়ে কদেই বহুত পয়সার মালিক, এটা খারাপ মানুষ, এটা বহুত জায়গা খারাপ কাজ করছি। এই মুন্সিপাল্লায় বলি না এই বিভিন্ন জায়গার দান ধর্ম করে। আচ্ছা হ্যাঁ, ঋষি কুশি খাই দিবে দি আসলে তার এই ব্যক্তিগত কোম্পানি ইতি মানে খুব বেশি টাকার মালিক এবং বিভিন্ন জায়গাতে খারাপ কাজ করছি। আচ্ছা তো কদে এই মুসিবাল্লাহ বলি না বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ও দান করে। এখন এই ঋষি কুশি খাই কোম্পানির মধ্যে ও যাইব বেতাগি সম্বন্ধে জানিবার লাগে। আগে ভাগে বাড়া ইয়া দিয়ে আমাদের অনেক কিছু বলবে, অত খারাপও বলতে পারে। খারাপ বললেও এইটার ওর যে সময় কাজ করছিল ওই সময় গ্রুপের লোক একটাও নাই, এটা নতুন ভাবে সৃষ্টি হয়েছে। আমরা গ্রামের লোকেরাও সাহায্য করি। এখন পাহাড়ের থেকে বিভিন্ন সমস্যা নিয়ে চলে আসছে, ওদের থাকার জায়গা নাই, বিভিন্ন ওখানে বাঙালি গিয়ে মুসলিমেরা গিয়ে অত্যাচার করতেছে। তো এই ওরা ফালাইয়া কোথায় যাবে, এইভাবে বিভিন্ন জায়গায় কিছু বৌদ্ধ মন্দিরে, কিছু পাহাড়তলিতে, কিছু বেতাগিতে, এরকম বিভিন্ন জায়গায় আছে আর কি। কইয়াম তারা তো হাত তো নিজে বাঁচি বললে টেকনিক করে কথা কম পড়ে। তারা না কথা মুখ দিয়ে আসছি হই দিলাম আমি এতক্ষণ সম্মুখীন অন্য হইতো ওই বান্তের বদ দিনা গড়াইবে না খালি খালি বান্ত আর রীতিময় বান্ত তো অনেক কিছু জানা নেই মনে আই না আর যেন কথা কর সামনে সামনে তখন আই না কথা হন না অনারে দিলি তারা না ইতার আরো একখানা মনতে একখানা মনে নই। তো এই অবস্থা আর কি। তো ইয়ারে মাঝে মধ্যে দেখ কি খানা দের বাজি ইয়ন ওই আরে ফারর বানতে আছে দে ভাবনা কুটিরর এটা ইয়ন তারা ব্যাগ মনে তো পিণ্ড নে পিণ্ড নিয়ে বানতে পিণ্ড নিয়ে জিম বাসে এই ফলে আনি নে ব্যাগুনে বাগ করি নাস্তা করে দেয়। তো কত কষ্ট আছে উপায় দিবঙ্কর বলে মাঝে মধ্যে এনে ডিম কিনি দে। তো আমি এদিনে গেই আর প্রার্থনা করতাম বসি আর সাইডে ফল ব্যাগম ফিসে দিয়ে এসে প্রার্থনা করতাম। আমাদের তোমরা কয়জন আছো? 20 জন না হতিকা করি কদে আমরা 30 জন আছে, আমরা এখন 15-16 জন আছি। তো বুঝলার দোকানে যাই না চকলেট কিনে দিলাম চকলেটের প্যাকেট। তো ইয়ান আগের কথা বললি তো ইয়ান আমাদের তোমরা বাক করে খাও। তো অনেকে আর তোর সংবিধান টংবিধান করলি তারা নিমন্ত্রণ করি অনেকে ন করে কারণ 20-30 ফোয়া ছোট হইলে কি ওই ফিস তো দম পড়িব 30 জন হইলে 30 ফিস মাছ ধর নকরিব না। তো এই অকল তো ইয়ে অকল চিন্তা ন করে দেখা তো লয় ন করে। তো অনেকে গড়ে অনেকে ন করে। তো আর তো সংবিধান করলি কেমন ফলের বাদ নদী
এই অবস্থারই চলতে রে বাজি তুমি আরে দেশের মধ্যে ভালো করতে গেলেও খারাপ, খারাপ করতে গেলেও তো আসলে এক ধরনের শরীর একবার কোনো কিছু নতায় নীরবতা পালন করতে বউকে ভালো হয়তো হ্যাঁ নিজের একবার সুখে থাকো আত্মকেন্দ্রিক আর কি, নিজের নিজে ব্যস্ত থাকবে। ইয় খারাপ করবি তো এখন নিজে নিজে চিন্তা করে দি মানে নিঃসঙ্গ জীবন যাপন গরিবালা ইয়ান অভ্যেস হয়ে গিয়ে বিদের দিয়ে অসুবিধা না লাগে, অসুবিধা না লাগে মানে আর কি যাক ব্যাগুন তোমার মধু খাখ একদিকটা লাইনি জাগা জমি না সিং লারি সারি নেতার গাড়িতে ফরদ জন্দন্য চলিতার হ্যাঁ ওইবে এখন ঈশার তারা কেন আছে, জামাই কেন আছে? আছে ভালো আছে, জামাইও সরকারি সরকারি সরি করে খড়ে জানি বিয়ে দিতে ওই বিনাজুরি। আচ্ছা বিনা জামাই কি চুরি করে দেয়? ওই এনএসআই ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফুয়া ভালো ফ্যামিলিও ভালো তারা শ্বশুর শাশুড়ি খুবই ভালো কোনো ঝামেলা নাই। এবার কি আর্মি না নাকি সিভিল? হ্যাঁ সিভিল 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 আচ্ছা বুঝি। হ্যাঁ ভালোই তো ফুয়া ও মাস্টার ডিগ্রি ফার্স্ট তো মোটামুটি প্রমোশন টমোশন হয়ে গেলে ওই যাবে প্রমোশন এই হিসাবে এনে খারাপ নয় ভালো আছে, ভালো আছে বলতেই তারা দুই ভাই কোনো ঝামেলা নেই। রবুহারও তো ওই যে আর তখনও সমস্যা নয় ন অসুখ কি তোমার উপহার না না এখন ভালোই এখন অফিস করে তো করেন না তো তাহলে তো ঠিক আছে অফিস করতে দেরি ওই দিনে বাবা তো শাক গিয়ে দিই মাঝি বাবা তো শাল লই বহুতক্ষণ কথা হইলাম বহুত দিন বাদে কথা হয় দেখি বাবা তো ইয়ার বউতার ফুয়ার বিয়ে তো আগামী মাসের 13 তারিখ উনি হইয়া রে বাবা তো দেরি করে বিয়ে করানো হইতে এই এখনো পর্যন্ত সংসার দুই গরম পর দিয়ে হওয়া চললে আছে বিয়া গুণ বাজি প্রত্যেকটা কর্মর ফল মানুষ ওই ফুরিত না এই ফুরিত বেগম বউ করে জম পড়ে। হ্যাঁ এখন ওর হয়তো এখন দেখা আর বহুত কিছু পরিবর্তন বহুত কিছু বুঝিতার বহুত কিছু বুঝিতার তার তো ডাইরেক্টলি নহর তো মানে ওইটার আর হয় হ্যাঁ রবিয়ার আর হয় এই কর্ম এই ফল এই জ্ঞান ইয়ান খদে বুঝিতা তো নিজেও কর্ম করছি না ইয়া ফাত্ত টিয়া তাহলে মানুষ সুখী করে টিয়া দিয়ে নেওয়ার সুখ টিয়াও দরকার আবার টিয়া দিয়ে নেওয়ার সুখ নয় ইয়ান দি মানুষের যে কোনো কর্ম দিয়ে না মানুষের প্রীতি সুখ উৎপন্ন হয় যারা তো প্রীতি সুখ উৎপন্ন নয় বুঝি তখন জীবন সুখী হতে না নিজেরা নিজে সুখ অনুভব গরম করি এই আর কি ওই এনে ওই সাধন দ্বারা ইকে অনেক কিছু ইতারা খানা বাজিলেও কি নবাজিলেও কি ইতারা একদিকে সুখী আছে নাই কেউ ভালো করলিও নাই খারাপ করলিও নাই হ্যাঁ ওই শার্ট যদি গেঞ্জি বাইরে গিয়ে দিও মালুম নাই দপ্পর আন্ডার দে আন্ডার তো বিয়ে গিয়ে দে কোট ফুরি হ্যাঁ কোট ফুরি আর এখন এই
শার্ট শার্ট কলারই নু দি এঙ্গরে সজই না বাইরে দি ইতে এন্ডিকা গুর তো সাজে ফাংশনে যায় হ্যাঁ আবার ঠিকঠাক গড়ে দিই ওই দিন ইয়া হয়তো রঞ্জিত খা দেখানো অনারার বন্ধু রঞ্জিত খাল্লাই বহুত কোন আলাপ করলাম আরো বাসাত গিয়ে দে আচ্ছা অনারার ভিতর ইউ মোটামুটি স্ট্রং আছে মানে স্বাস্থ্য টাস্থ্য ইউ ইয়া আছে ঠিক আছে হয় হয় হ্যাঁ ইতি হল তো অসুরের দিকটা মানুষ ইতি ফসল যায় না করতে আচ্ছা হ্যাঁ এই ফসল হালে দুমড়ুম দে আও তো তুই যে দূরও র্যাঙ্গরি হ্যাঁ হ্যাঁ ইউ বউ করিবি হতে ইউ খ বউ করিবি হতে হ্যাঁ তোর ৬০ বছর বয়সের মধ্যে মানুষ রিটায়ার করে দিতে কিলা জিও হামাই বউ করতে হতে হয়তো তোরা তো ফুটি ফুটি আমাদের আরা ফুটি ফুটি এ খাইন দেন তোর ডেকে এই বিল্ডিং একাং গজ্জি আর কাং গজ্জুম এই চিন্তা নকরি আর তুমি তো মাথা থেকে গুড়ের আর মাথা গুড় দে কেন সুস্থ থাকুম কেন সুন্দরভাবে খাইম অল্প অল্প খাইম খাই নে কেন ২ চোখ খাইতুম ৮ জন হলে রাখি যাইম এই চিন্তা নাই আবে বিল্ডিং করছি ফ্যান হ্যাঁ এবে বিল্ডিং করছি ফ্যান ফ্ল্যাট বাড়ি আসতো আচ্ছা ফ্ল্যাট বাড়ি হ্যাঁ ফ্ল্যাট বাড়ি দিচ্ছে এটি যায় না এই এই সবুজ সিয়ানা ভালো করছি বলবে বিল্ডিং করছি বলে ফলে ও হ্যাঁ বিল্ডিং করছি তারা মানে ২৭ জনে ইয়াদ করছি কুলসির মধ্যে বাড়ি করছি দিদি ও আচ্ছা ২৭ জনে মিলে হ্যাঁ ২৭ জনে মিলে ইতি ফ্ল্যাট একখান পাই না দুইম পাই দে ইতি একখানা দুইম পাই ভালো ও আচ্ছা আচ্ছা ও বাজি ইতার পিছনীয় বহুত খাইনি নো আছে না এই সুব্রত সামনে এই শহরে ভান না এই শহরের দ্বারা কাছে যাইতে তো না কোনোদিনও না ইয়ন একমাত্র আশুতোষে উইবারে বিয়া করছি এই অনেক আগরে হচ্ছে নয় আর কি এই সুব্রতরা নয় এই শহরের জন কোয়ালিটি হ্যাঁ এই কোয়ালিটি নো আছে এদিন খানুন ল হতো এই ফোনে তিতে এখন তাইওয়ান আছে তাই খানু ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো খানু বিজন সুব্রতর কালচার ঘুরিয়ে তারপর ইতারা এক ক্লাসত পড়তো হ্যাঁ খানু বলতে এক্সপার্ট ফুয়ানো খানু সবসময় রোল নাম্বার ১ থাকতো সেকেন্ড ইতারা সুব্রত ইসারা তো ৬-৭ বাইরে এরপর মুসলিম কিছু আছিল এরপর ইতারা মানে কদিন কইলো আলোচনা বদ্ধা কদে ইয়া সোম বুদ্ধা কদে বেতাগি মাঝে ব্রিলিয়ান স্টুডেন্ট আছিল না তুই বেকি জি ভাগ্য ব্যাগুনের ভাগ্য ওই দুই ফলের বাইরে কেউ জানি পারে ধন্যবাদ ধর তো আজি কই দিন আরো চমৎকারী বাইরে আগে বলি আজি হয়তো ব্যাগুনের এই আগতি নহলে তো ব্যাগুনের সার চলে আর কিছু গরিবের উপায় আছে নাকি হ্যাঁ তবে তুই যে আর একখান মনে মনে এই আসি সবসময় না কিছুদিন আগেও মন্ত্রী মিনিস্টার আছিল পিছনে পুলিশের গাড়ি থাকতো সারিকা মাঝখান আজি আজি সেই ঘরে একদিনের ব্যবধানে কি হয়ে গেল কি তো কি মানে অকল্পনা হ্যাঁ তো সেকেন্ডেরও কোনো বিশ্বাস নাই আর একদিন আগে স্টুডেন্ট আছিল দি ফকাট কস্তানো আছিল ইতিহাস কোটি কোটি টিয়া উপদেষ্টা কোটি কোটি টিয়ার মালিক বলে খদে না খদে তুতো খদে রিক্সা বাড়ানো আছিল দি বোধনে লেখে তো রিক্সা বাড়ানো আছিল আনি কি ইউজ আজ কোটি কোটি টিয়া গাড়ির মধ্যে উডর এই আর কি বাজি বদল রদ বদল ওদায় চাইলে কি করি না
কর্মফলই এন ভাবে পোক্তই ধুম করি মানে ফল দিবি রে ওই তারা খারাপ না ফল দি তারা ভালো ফল দি হয় হয় মানে অতিরিক্ত আসলে কিছু ইয়াও গজি নয় যে অতিরিক্ত দেখে নীরব থাকতো কিছু কিছু ইতার আসলে এইবার তোমার স্বার্থর প্রতি লোভ আছিল দিন না অবাধে আমি অসুস্থ এই কারণে অসুস্থ হয়ে টেলিভিশন দেখছি শেখ মুজিবই কি করবে কি শেখ মুজিব ছবি বলি প্রস্রাব করে জোতার মালা দেয় তো জোতা দি বাজ্য কেন ইয়া আমি এক সপ্তাহ মানে গুম নময় বাদ না ইউন দেখি আমি ফল ওটিকে গিয়েছি সুস্থ মানুষই হজম করি না পারবে মানে তো আমি এখনো পর্যন্ত দেইলে তার মাথা সংগঠিত এই অসুস্থ হয়েছি আজও ভালো নপারে মানব জাগে উড়ে দিয়ে সবুজ বাড়তে মানুষ কেন করতে আর কিছু হইতে না পারতে প্রতিবাদ করি না পারে কইলে যে ঘরে তার মারে কেন করি এই গণভবন তো এই যে উজুর হলো পর্যন্ত লাইট লই চেয়ার লই রিঙাল লই হল লই মানুষের ইয়া না ফরিও তো যদি যার জ্ঞান থাকবে বিকারি হইলে হয়তো একটা হাত দিত না কেউ বায়ন তুলি লই কেউ লাউ শাক লই কে হাঁস ধরে কে হরিণ ধরে ও লুপ্তরাজ খারাপ হয় তো এখন এদিনের সংসদ ওই মধ্যে উড়াতে পাকিস্তানি পতাকা শহীদ মিনারে কি হয়ে যাবো এই বাংলাদেশ কি হয়ে যায় ভগবান আগামী 8-10 বছর পর কি হিন্দু বড়ুয়া কেন থাকতে কেমন ভালো এই তো অলরেডি এখন পেপার ফেসবুক টেসবুক দেখি তো বহুত মুসলিম বানাত দে জোর করি দুর্বল হইতে বাজি আর নমাস এখন বুদ্ধ করে বিয়াং গাড়াই দি বউ ফারগাই ফেলাই তো অত ইতার হইতার নয় আর চেষ্টায় আই বুদ্ধর আশীর্বাদের চেষ্টা করছিলাম আর চেষ্টায় আইও যাইঙ্গি ইতার ভাষাতে বাসা কাল দাঁড়ালে বুড়ো বলছে সরে করছিলাম বেরোসিম দেখি হ্যাঁ কোনো সমস্যা নেই এবারে হইতে এই তোমার শাশুড়িও হইতে তোর তো দরকার কি তুই দিয়ে রেস্টুরেন্টে কারণ ঘরে গই দুজনে বিয়ালে খাই দেই না আজেঙ্গি গরম মধ্যে রান্না বান্না করানো দরকার কি খানার পয়সা একবার বাড়া পয়সা ভালি এদিন রবু হল্লা কথা হচ্ছি মানে যেন জানালা লাগাই দিই মাইকিবে যাতে নামাজের আজানোর টাইমে ও বাবা ফাড়াই ফেলা আজ কি মাইকিবে কি তুই জানালা লাগাইয়া না হয়তো আবাজ কি একটা অবস্থা না তবে কিছু ভালো মানুষ নাই দিন আছে এই কারণে হয়তো আরো টিকিট বহুত আছে দে আর ইয়ে আছে ওই এই জনতা ব্যাংকের ম্যানেজার আর ওই তুই যে বাসার তুমি গেইও এই বাসা ফাঁসা থাকতো তো থাকতো দে এই একটা থাকতো আর ইতে কোরবানি টোরবানি নদে ইতে জিল্লুর রহমানের আপন ভাই এই তারা এই বিচার নগরে এছাড়া বাইকে ব্যাপন উচ্চ লেভেলের শিক্ষিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার তো এইরকম আর এ সাসার টাসার ইউনোর কোনো ইয়া ন করে পাওয়ার ন দেখায় মানে আর তো ফিরোডিককে জানে ইতি আসলে খুবই ভদ্র মানুষ তো ওই মাইফা আছিল তার মাইফা দুম হইছে লেখাপড়া কিন্তু ভালো এই মাইফালা চিন্তা তরে কি মানে এরকম মাইবে বিয়ে দিয়ে কেন করি এত মোটা হ্যাং করি মাইফাদে আপনি চিন্তা করেন না
এটা দেখবেন যে 2-4-5 বছর পরে একদম লম্ব হয়ে যাব, চিকনা হয়ে যাব। একবারে এই লম্ব হয়ে গিয়ে চিহ্ন এত সুন্দর হয়ে যায়। আচ্ছা। কদে দাদা আপনার কথা কদে ঠিক, কদে ঠিক হয়েছে। কিন্তু প্রত্যেকখান কিছু কোনো কিছু হইলে আতুল ওদের পরামর্শ দিব, দাদা এটা ইয়ে হয়েছে, কেমন করবো, কি করবো, আরে এই করো। এখন বহুত নোট গইয়েল অপারেশন করাইব, এই রক্ত লাগব, পলটিকে গিয়ে আমাদের দাদা এই তো ইয়ে করেন না, এবার কে আর ভর্তি করান, আপনার কোনো পয়সা যাবে বেশি, কিন্তু কোনো কিছু চিন্তা করতে হবে না, রক্তের জন্য দৌড়তে হবে না, একদম কোনো কিছু ইয়ে না। গড়াইয়া রীতি গড় বলি কি করবো, অপারেশন করি হতে দাদা আপনি সঠিক কথা বলছেন। আমার টাকা গেলেও কোনো টেনশন করতে হয়নি। এবার কি ভালো হসপিটাল না? এবার কি অ্যাপোলো হসপিটাল ইয়ে নেই? আচ্ছা, অ্যাপোলো। হ্যাঁ, পয়সা বেশি, তোমার ওটা কোনো কিছু দূর ন করে। আচ্ছা আচ্ছা। এই ব্লাড লাগে, ওষুধ লাগে, অন লাগে, তন লাগে, কোনো কিছু করে না, মানে টেয়ার বন্ধা লই দূর খালি। আচ্ছা আচ্ছা। টেয়ার বন্ধা ঢুকাই দেওয়া, ব্যাগ চিকিৎসা করিব, তারপর ওই টিয়া বাঁচিলেই ফেরত দিবা লাগব, আর লাইলি লইব, এই অবস্থা আর কি। আমিও অপারেশন করছিলাম না 2008 মধ্যে, আমি ওই কোমরত করছিলাম দেরি অপারেশন। আচ্ছা, মোর ব্যথা। হ্যাঁ, এখন তো আর বুদ্ধর আশীর্বাদে সমস্যা নাই, ঠিক। এটা বলে ইন্ডিয়ান ডাক্তার এই জানো? ইন্ডিয়ান ডাক্তার তাই এত হইতে আছে। আমি জিবার রাতে অপারেশন করাইলাম, ইবিয়া ইন্ডিয়ার মধ্যেও 1 নম্বর ডাক্তার। এই ও তো চিকিৎসা করে যারা ইন্ডিয়া গিয়ে কদে এখানে কেন আসছেন, কদে সারের উপরে আমরা কলম বসাইতে পারবো না, যেগুলো দিই এই মনে হয় রিটায়ার করে গিয়ে মেথিও চেন্ডি, এত ভালো ডাক্তার আসল দি। আচ্ছা আচ্ছা। এই রুবাল খারিও এই ব্রেন অপারেশন করছি তো বহুতই বেশিরভাগ ওই এই ব্রেন ট্রেন অপারেশন করতে দেয়, নিউরো সার্জন আসল তো, খুব ভালো ইয়ে আসল, পয়সা হইলেও মানে পয়সা বেশি নিলেও ডাক্তার আসল এরকম। আই তো ব্যথা লাইনে গিয়ে হতে কালকে অপারেশন করেন আপনি, কিন্তু কত টাকা লাগবে, হতে 1 লাখ টাকা লাগবে, তো 3 দিনের প্যাকেজ, 3 দিনের প্যাকেজ কইয়ে মানে 3 দিন পরে জঙ্গল বুঝিয়ান আর কি। তো হতে আচ্ছা ঠিক আছে 5,000 টাকা কম নেব, তো এতে আরো 72 আসি, তো গেলাম ভর্তি হইলাম। এখন অপারেশনও ওই কিছু ইয়ে খানা বালা বালাদের আঙুলে আই না যাই, আরো 2 দিন থাকতাম, 5 দিন আসিলাম। আচ্ছা, মানে রিলিজ করে দিতে যাবো না, আমার সমস্যা। তো দিতে 5 দিন আসিলাম, দিয়ে বিল দেওয়া দেয় বুঝছি বাতি না করে এই অবস্থা আর কি ফরার দিকে কি গই হলো পুরা ঠিকানা তিল 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 না? হ্যাঁ, ইয়ে খালা তিলেরই এই জায়গার না যা, এবার খালো তিল নিয়ে তো আছে, কিন্তু ইবে তো খালানো, হ্যাঁ ইবে তো খালানো, বুঝো না তো দিবে না খালা। আচ্ছা, হ্যাঁ, দূরত্ব তাই বুঝো না তো তোমার ফল নোয়াই না, তো নয় তাড়াতাড়ি এবার হতা এই যে আবার অনেক সময় কি হয় ওই ছুটি হলি মাছ চুরি করে দেন দি যায় এটাই, নাস্তা রাস্তা খাইবো বাইরে বই বই ইন্টারনেট ইয়া করে, মাঝে মধ্যে আই দেখি এই আর কি। এটা লেখাপড়ার যে মন আসেনি না, বেশিরভাগ ইকে করতে চায়, দূর তো করতে চায়নি মনে হয়।
লাহাবারা যে ইয়া কিনা পদে মাইয়াও ঠিক আছে মাইয়াও 6 7 তোমার মাইয়েই বলবো বল লক্ষ্মী মাইব এবার এনে ওই স্মরণ শক্তি হলো মাইব ওই যে ভালো স্মরণ শক্তি আছে এবার একখানা খেয়াল করছো আর ওই যে ইয়া ওই 9 ভর্তি করা দিদি এই যে উড়ি দেওয়া পারে হয় না এতে একটা বাসা টাসা অ্যাডজাস্ট করে নেওয়া পারে হইলে কোনো কি আর কি ব্যাকগ্রাউন্ড পাস করে ওই ইংলিশও তারপর নর্মাল সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড পাস করে কিন্তু ওই ম্যাথ কেমিস্ট্রি আর ইয়ার মেজে খারাপ করে বই থাকে 35 ল্যাঙ্গুয়েজ বকা টকা নদ্যু একবার বকানো দিবে যেন করিব করো পড়ি চেঞ্জান খারাপ কাজত নজায় হন এইভাবে আগরিবাদে আর কি এনে জিয়াং করিব করো মানুষের মেধা থাকিলি এক কান এক কান ধরি ফেলে লেখাপড়াত মেধা থাকিব কোনো কথা না বিদেশত থাকো বিদেশের মতো চলিবার চেষ্টা করছি কর্ম একখান একখান ধরি ফেলে তো কর্ম বিদেশের মধ্যে কর্ম ছাড়া এটা কোনো কিছু নাই ইয়ান কর্ম করলে ব্যাগুনে দিতে পারি এই বাট্টা নিজে নিজে বাড়ি খাইতে আর হানিয়ান 100 শিক্ষা দিবে না বলে প্লেট দিয়ে যাবো যার যার প্লেট তাতে দো না না হ্যাঁ ট্রেনিং করে ফেলে দনজনে রান্না করতে পারে টুকটাক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবো নিজেরা তো যাতে বুদ্ধি উৎপন্ন হইব নিজেরা পড়ারে শিখাইব পড়ারে শাসন করিব ইয়ার নগর জন্য অন্য বুঝি তেললে দে বাদে পড়ারে শাসন করিব এদুর জ্ঞান ফিরিয়ে আইলি তা দে বাদে বাবা তুই ইয়াং করো দে ইয়ান ঠিক ন করো ইয়ান এং করো ইয়ান এং করো দূরে বই আছে না হলে তার দে এখন ইয়া আছে না তৃষা আছে না হদি তিশা হ্যাঁ ও তারা বলো বাড়ি আচ্ছা আচ্ছা না হইতে ইয়া জানা কথা হইতেন সাইডে হপ্তা কথা হয় নয় এই কিছুক্ষণ 5 মিনিটেই বাড়ি গিয়ে দি অত জড়ে গেই দিয়ে রে ইয়াত ওই যমুনা ফিচার পার্ক বন্ধ হয়ে যাবে গিয়ে যাওয়ানি না বন্ধ হইলে বুঝছো কি এই রাতে যদি খেতাম না সব পুরো এনে বুঝতে গিয়ে দিয়ে দিন ভালোই গুরু এখন গুরিবার সময় অনেক এটা হয় গুরু গো জাঙ্গল করো সবাই এখন কেয়ারে কিছু কন্য পারি এখন আর দিন গেই ক্ষমতার সময় সাড়ে দেওয়ার দরকার যার যারু হ্যাঁ আসি ক্ষমতা মানে লোড নিবার সময় আইলি যার যার ক্ষমতা তারা সারি দেওয়া উচিত হ্যাঁ আমার সাপ তো আসছি রুম তো সুন্দর আছে দেখি আছে না মোটামুটি সুন্দর কোন বেশি মোবাইলে আগরে মোবাইলের প্রতি বেশি নেশা কি মোবাইলের নেশা তো এখন এটা ইয়াং এখন জেনারেশনাল দিয়ে এরকম মোবাইল হয় ব্যাগুন ইতারা হইম কি আমার তো নেশা কি গাই মানে মোবাইল নসাই বুঝতে পারি মাঝে মধ্যে কইতে নসাইম দা দূর আবার ঘুমু তুনুনি আকার খবর চাই দেশত কি অবস্থা হইল হইল এই আর কি তো ঠিক আছে ভালো থাকুন পেলে হ্যাঁ তো বাবা মানসিক ভাবে শক্ত থাকিবে হ্যাঁ তো এখন তো আবার জয় বাবুর মাইয়াটাই সাইতে হইই বলে আচ্ছা হ্যাঁ ন হয় না আর তো এরকম কিছু না হয় মাইয়া সাইতে হই
আইয়া বিয়া করি নিদ্গু মারিব বলে মানে শর্ট টাইমে নিদ্গু মারিব ইয়া না কি আমাদের বালা না আরে টাকা পয়সা এখন রীতিমতো দেয় আচ্ছা হ্যাঁ ইয়ান আর কি গড়ের প্রতি একখান ঠান ইয়ান বড় কথা এই আর কি ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকুন তাহলে আচ্ছা ভাই তা মাঝে মধ্যে নিকা গজ্জি ফিরি থাকে তোমরা তো হতে ফিরি থাকো তোর তো কন্য ভারি তো ইয়া হতলা গজ্জা ইচ্ছে হইলেও নকরি ইয়ান আর কি এখন তো এটিয়া হল নয় টেলিফোন করিয়ে তো ফিরি থাকিলে গরিবা দেখি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন ভালো থাকুন তোমার ফোয়ালের কানা ভালো করে চাইও বাবা আচ্ছা ইয়ান আর কি আচ্ছা এই তারা যেন মানসিক কষ্ট না হয় এইভাবে সুন্দর করে খাই আচ্ছা আচ্ছা ঠিক বহুত কিছু মানুষের ভুল ত্রুটি আছে ইয়ন এখন আরো ভুল ত্রুটি নো আছে না ইয়ন নিজেরে নিজেরে মানে ইয়া করে দিয়ে দিই গড়ি না সহ্য করি এখন নতুন জিও না ইয়ে রিয়ন যে আর দেখে কষ্ট না হয় এভাবে চিন্তা করে দিয়ে দিই তোমরাও এভাবে চিন্তা করিবা তোর বাবা হ্যাঁ কষ্ট না হয় আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা